السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশ অনেক দিন পর আবারও মাহিরুল কোরআন লোগাতিল কোরআন আমার কোরআন আমার ভালোবাসা এই কোরআনের এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মেন হোয়াইল আমরা এতক্ষণ পর্যন্ত অনেকের অসুস্থতার কথা শুনলাম। প্যান্ডেমিকের শুরুর দিকে অথবা মাঝামাঝি গত বছরের শেষের দিকে এসেও আমরা কিন্তু আমাদের নিকটাত্মীয়রা অথবা পরিচিতজন এত বেশি আক্রান্ত হয়েছে এটা কিন্তু আমরা শুনিনি। কিন্তু এখন নিকটাত্মীয়রা পরিচিতজন এত বেশি আক্রান্ত যে আমরা আতঙ্কিত হয়ে পড়ছি, এবং শুধু তাই না, আমরা নিজেরাও অনেকভাবে অসুস্থ। যদিও আলহামদুলিল্লাহ লোকরা সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তার পাশাপাশি মৃত্যুর হারও অনেক বেশি। আপনারা এর চেয়ে অনেক বেশি জানেন যে যতটুকু আমরা স্ট্যাটিস্টিক্স দেখছি পরিসংখ্যান, তার চেয়ে কিন্তু অনেক বেশি লোক তারা মারা যাচ্ছে। যারা ঈমান নিয়ে মারা যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। যারা অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত তাদেরকে সুস্থতা দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা সুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন। আমাদের পরিবার পরিজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখুন। যারা যেখানে যেভাবে অসুস্থ আছেন এবং বিপদে আছেন, মুসিবতে আছেন, সকলের বিপদ মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। এর পাশাপাশি আমরা বলবো যে আপনারা এবং আমরা সকলে মিলে আমরা যেন আল্লাহর কাছে আরও বেশি ফিরে আসি। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে পরীক্ষা করছেন। হতে পারে যে আমাদের অপরাধের বোঝা এত ভারী হয়ে গিয়েছে যে আমরা এত দ্রুত মুক্তি পাওয়ার মতো নই। যে যত বড় অপরাধী, তার কয়েদখানায় অথবা তার প্রিজনে তার কনফাইনমেন্ট কিন্তু তত লম্বা হয়। অপরাধী বড়, অতএব তাকে ততদিন বেশি তাকে জেলে রাখা হবে। এখন কি আমরাও কি ওই রকমই অবস্থায় চলে গেলাম কিনা? আর নিশ্চিত সেভাবেই আমরা আছি যে অপরাধের মাত্রা আমাদের অনেক অনেক বেশি বেড়ে। মুক্তার ভাই, আপনার চ্যাট বক্সটা বোধহয় আমরা টাইপ করতে পারছি না। তাই নাকি? আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন কিনা আমাকে? এখন আবার শুনতে পাচ্ছি। জি জি, আনমিউটও করা যাচ্ছিল না, এখন দেখি আনমিউট করা যাচ্ছে, কিন্তু চ্যাট বক্সটা অফ আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটু মধ্যখানে আবার আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আমি নিজেও শুনতে পাইনি, আপনাদের কথা দেখতে পাইনি। তো সব মিলিয়ে যে কথা বলছি তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহুর কাছে আরো বেশি ফিরে আসা, বেশি তওবা ইস্তেগফার করা এবং দিনকে আরো বেশি মানা এবং দিনের কাজ আরো বেশি করা, এই দিকে আমাদের আরো বেশি অনুরাগী হওয়া দরকার। এবং সেটি যেন আমাদের জীবনে ঘটে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটি আল্লাহ সুবহানাহুর কাছে প্রত্যাশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই উপলব্ধি দান করুন, সেই উপলব্ধি আমাদের জন্য আরো বেশি ফিরে আসুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। তো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দাও, যারা সুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থ করো, যারা মারা গিয়েছেন তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো, ঈমান নিয়ে যারা মারা গিয়েছে। আমরা আলোচনা করছিলাম ভার্বের ডিটেলস নিয়ে, ডিটেলস অফ ভার্ব আমরা আলোচনা করছিলাম। তো সেখানে ডিটেলস আমরা কতটুকু পড়েছিলাম আপনাকে একটু বলবেন? আমার জন্য সাউন্ডটা উস্তাদ একটু কম শোনা যাচ্ছে। মুক্তার ভাই, হ্যাঁ, ভলিউমটা লো আছে। ভলিউম ভাই আমরা 7 নাম্বার পেজ পর্যন্ত পড়েছি, 27 নাম্বার 27 নাম্বার লেসনের 7 নাম্বার পেজ পর্যন্ত পড়েছি। মাফরুল হাল আমরা ধরিনি। ও আচ্ছা আচ্ছা, এখন সাউন্ড কেমন এখন এই মুহূর্তে?
এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। একটু বেটার আছে এখন। আচ্ছা ঠিক আছে। তো আমরা আলোচনা যেটি করছিলাম সেটি হলো আল হাল নিয়ে আমাদের আলোচনা। আচ্ছা এখান থেকে আমরা একটু যাই। তাহলে যে আমরা বলেছিলাম মাফউলের 6টি অবস্থার কথা আমরা বলেছিলাম। এটা হলো মাফউল বিহি, অর্থাৎ যার উপর গিয়ে কাজটি সরাসরি পড়ে। মাফউল ফিহি বা জর্ফ যেটাকে বলে, যেই সময় বা স্থানে কাজটি সংগঠিত হয়। মাফউল লাহু, যে কারণে কাজটি সংগঠিত হয়। মাফউল মাহু, কাজটি করার সময় যিনি সাথে থাকেন অথবা যাকে সাথে রেখে কাজটি করা হয়। আর মাফউল মুতলাক মানে হলো কাজের ধরন অথবা কাজের যদি সংখ্যা বা গুরুত্ব ইত্যাদি যদি প্রকাশ করা হয় তাহলে সেটা মাফউল মুতলাক বলে। আর হাল মানে হলো কোন অবস্থায় কাজটি সংগঠিত হয়েছে। এবং প্রত্যেকটার উপর আমরা আলাদা আলাদা করে আপনাদেরকে কোরআন এবং সাধারণ আরবির 2-4টি দলিল দিয়ে আমরা এটাকে বোঝানোর আলোচনা করার চেষ্টা করেছি। এখন আমরা কি মাফউল মুতলাক আলোচনা করেছিলাম তো, তাই না? বাকি আছে শুধু হাল। না, মুতলাকও করি নাই, ও মুতলাক আলোচনা। মুতলাকের ওপর পর্যন্ত। আচ্ছা, তাহলে মুতলাক মানে হলো যেমন অর্থকে জোরালো করা বা গুরুত্ব আরোপ করার জন্যে যদি একটি মাত্র শব্দ হয়, একটি ফেলের ধরন বোঝায়, মানে কাজটি কিভাবে হয়েছে, যদি এর সাথে কোনো সিফাত থাকে, খেয়াল করবেন। অর্থাৎ মাফউলে মুতলাকের সাথেও আরেকটা সিফাত থাকবে। মাফউলে মুতলাক একটি শব্দ হবে না, দুটো শব্দ হবে, সিফাত এবং মাউসুফের সমন্বয় হয়, তখন এটি ফেল কাজের ধরন বোঝায়। আর একটি শব্দ হলে কাজটাকে জোরালো শক্তিশালী করা ইত্যাদি বোঝায়। 3 নম্বর হলো ফেলটি কতবার সংগঠিত হয়েছে তা বোঝায়, যদি সংখ্যাবাচক শব্দ থাকে, সংখ্যাবাচক। যেমন ধরুন মাফউল মুতলাকের গুরুত্ব বোঝানোর জন্য ওয়াকাল্লামা আল্লাহু মূসা তাকলিমা, এই যে কাল্লামা থেকেই ফ্যামিলি নাম্বার 2 এর ভার্বাল নাউন। ওয়া আর কাল্লামা, কথা বলেছেন, আল্লাহ আল্লাহ, মুসার সাথে তাকলিমা, কথা বলার মতো। এখানে আল্লাহ হলো ফাইল, মুসা হলো মাফউল বিহি, আর তাকলিমা হলো মাফউল মুতলাক। সল্লু, তোমরা সলাত পড়ো, আলাইহি, তার উপরে, ওয়া এবং সাল্লিমু, সালাম প্রদান করো, তাসলিমা। এই সাল্লিমু থেকে এসে মাফউল মুতলাক হিসেবে তাসলিমা ফেমিনিন নাম্বার 2 এর ভার্বাল নাউন তাসলিমা। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি মাত্র শব্দ হচ্ছে যে তাকলিমা, তাসলিমা। ওকে, আন্না, নিশ্চয়ই আমরা, সাবাবানা, আমরা মুষলধারে বর্ষণ করি, আলমা মানে পানি বা বৃষ্টি, সব্বা, এই সব্বাটিও এখানে আমরা দেখতে পাচ্ছি সাবাবানা থেকে সব্বা এসে ফ্যামিলি নাম্বার 1। ফ্যামিলি, জি সব্বা অর্থ তাসলিমা মানে কি উস্তাদজি? তাসলিমা মানে তো সালাম, সালাম প্রদান করা। আমরা খুব মানে জোরালো সালাম, তোমরা খুব ভালোভাবে তার উপর সালাম প্রেরণ করো, এরকম কিছু অর্থ। ওই যে গুরুত্বারোপ, সালামের মতো সালাম মানে সালাম। এখন সালামের মতো সালাম তো আর আমরা বলতে পারি না, ঠিক এই জন্যে আরও সুন্দর সাহিত্যিক মান যদি সাহিত্য রক্ষা করে, কোরআন সাহিত্য রক্ষা করে যদি আমরা বলি, তাহলে সুন্দরভাবে সালাম প্রদান করা বা এমন কিছু একটা আপনি বোঝাবেন। তারপর হচ্ছে আন্না সবাবনাল মা, আমরা ঢেলেছি পানি তাদের উপর, বর্ষণ করেছি তাদের উপর, সব্বা মুষলধারে। তাহলে সবাবা থেকেই সব্বা, এটি আমরা দেখতে পাচ্ছি যে সব্বা, এই যে সবাবা, সব্বা সব্বা সব্বু, সব্বাত সব্বাতা সবাবানা, যে আমরা ফেলে মাদি এর দেখি, এটা ফ্যামিলি নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 1, সব্বা ইয়া সুব্বু। তারপর হচ্ছে ওয়াকুলু কওলান সাদীদা, ওয়াকুলু কওলান সাদীদা। এখানে দেখুন তো ধরন বোঝাচ্ছে, ধরন। এই যে আমরা এখানে কি বলেছি, আমরা এখানে বলেছি যদি দেখুন তো ফেলের ধরন বোঝাবে যদি এর সাথে কোনো সিফাত থাকে, সিফাত মানে
মাফুল মুতলাকের সাথে একটা সিফাত হবে। মাফুল মুতলাকের শব্দটি হবে মৌসুফ এবং তার সাথে একটা সিফাত থাকবে। যেমন এখানে দেখুন, কৌলু তোমরা বলো, কাওলান, কাওলানটাই মাফুল মুতলাক, কিন্তু এর সাথে একটা কি আছে, সাদিদা, সুন্দর, উত্তম। তোমরা বলো, কথা বলো, কেমন কথা, উত্তম কথা, তোমরা উত্তম সুন্দর কথা বলো। তাহলে এখানে কৌলু ফেল থেকে কাওলান মাফুল মুতলাক এসছে, কিন্তু তার আগে আবার তার সাথে সাদিদা যুগ হয়েছে, অতএব এটা মাফুল মুতলাকের মধ্যে কোনটা, এটা ধরন বোঝাচ্ছে, নাও, আরবিতে বলে নাও বোঝাচ্ছে ধরন। তারপর হচ্ছে ওয়ালা তাবাররাজনা, ওয়া আর লা তাবাররাজনা, তোমরা বের হইও না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের, প্রাথমিক জাহিলি যুগের বের হওয়ার মতো তোমরা বের হইও না। নারীদেরকে আল্লাহ তাআলা বললেন তোমরা ঘর থেকে বের হবে না, যেমনিভাবে জাহিলি যুগের নারীরা বের হয়। অতএব জাহিলি যুগের মতো তোমার এই যে, তাহলে তাবাররাজনা থেকে তাবাররুজ এসে মাফুল মুতলাক, কিন্তু তাবাররুজ কেমন, আল জাহিলিয়াতুল উলা, জাহিলিয়াতের তাবাররুজের মতো তোমরা বের হইও না। জাহিলিয়াতের মতো, জাহিলিয়াতের যুগে যেরকম নারীরা তারা উশৃঙ্খলভাবে বের হতো এবং পর্দাহীনভাবে বের হতো, তোমরা সেভাবে তোমাদের ঘর বাড়ি বাসা বাড়িগুলো থেকে তোমরা বের হবে না। এখানেও আমরা দেখতে পাই যে এই তাবাররুজ, এটার পরবর্তী অংশটি হলো এটার মাউসুফ হিসেবে, সিফাত হিসেবে এসে। তারপর আমরা দেখতে পাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উযকুরু, তোমরা স্মরণ করো আল্লাহ, আল্লাহকে, যিকরান, কেমন স্মরণ, কাসীরা, অনেক। তাহলে যিকরান মাফুল মুতলাক, কাসীরা হলো এই মাফুল মুতলাকের সিফাত, তার মানে হলো যিকরান হলো মাউসুফ, কাসীরান হলো সিফাত। এই সিফাত এবং মাউসুফ মিলে আমরা এটিকে মাফুল মুতলাক হিসেবে দেখছি। এটিও মাফুল মুতলাক, কিন্তু এটি ধরন এর মাফুল মুতলাক। আর 3 নম্বর মাফুল মুতলাক, এটি সংখ্যা বোঝাচ্ছে, আদাদ, সেটি কি, কারাতুল নসা, কারাতু, আমি পড়েছি, আর নসা, নস মানে হলো টেক্সট, আমি টেক্সটই পড়েছি, কেরাআতান। আর আপনারা জানেন যে আগে আমরা বলেছিলাম শব্দের শেষ বর্ণে যদি তা থাকে, গোলতা থাকে, তাহলে এটি একটি বোঝায়, এক, ওয়ান। কেরাআতান, ওয়ান রিডিং, রিড দ্য টেক্সট, ওয়ান রিডিং, এই বইটি বা এই ডকুমেন্টটি তুমি একবার পড়ো। কেরাআতান কিন্তু মাফউল মুতলাক, কিন্তু তা যোগ হয়েছে, এটি একবার বোঝাচ্ছে। কারাতুন নসা, আমি পড়েছি টেক্সটটি, কেরাআতাইনি, এই যে আইনি, তাহলে দেখুন এখানে দ্বিবচন বোঝাচ্ছে, সংখ্যা 2 বার। কারাতুন নসা কেরাআতিন, আমি পড়েছি টেক্সটটি অনেকবার। তাহলে এখানে সংখ্যায় যে সংখ্যা বোঝাচ্ছে, যখন সংখ্যা বোঝাবে তখনও মাফুল মুতলাক বাটে, কিন্তু ভিন্ন ক্যাটাগরির মাফুল মুতলাক। এতটুকু বুঝতে পেরেছেন কিনা? এখানে ফিমেল দেখা যাচ্ছে, ফিমেল ব্যবহার করেছে নাফসুনের জন্য। কোথায় ফিমেল? ওই যে তামারবুতা, তাইনি, এগুলো তো নেগেটিভ, এতে ফেমিনিন না। সব সময় তা মারবুতা, এটি ফেমিনিন না। এই যে এখন মাত্র বললাম যে তা মারবুতা, তাইনি যে আছে, তাইনি, আথিন, এগুলো তো ফেমিনিন। আচ্ছা, তাইনি তো দ্বিবচন, এইটা তো দ্বিবচনের কারণে, তাইনি তো, তাইনি, আচ্ছা তাইনি। আমি বলে নিই আগে, তারপরে খেয়াল করবেন। তাহলে যে তা মারবুতা কখনো কখনো সংখ্যা বোঝানোর জন্য ব্যবহৃত হয়, যেমন এটা বললাম, এটা একবার বোঝানোর জন্য তা মারবুতা ব্যবহৃত হয়েছে। তা মারবুতা ফেমিনিনের জন্যই অলওয়েজ ব্যবহৃত হয় না। যেমন জান্নাতুন, এটা কি ফেমিনিন, এটা তো আর ফেমিনিন বোঝানোর জন্য ব্যবহৃত হয়নি। শব্দটি ফেমিনিন তা মারবুতা থাকার কারণে, কিন্তু ফেমিনিন বোঝানোর জন্য ব্যবহৃত হয়নি। শব্দটি গঠনগতভাবে ফেমিনিন, কিন্তু ফেমিনিন বোঝানোর জন্য নয়। কারণ আরবি ভাষায় তো আর, যেটাকে আমরা নিউট্রাল জেন্ডার বলি, এরকম তো আর জেন্ডার নাই আরবি ভাষায়। এই জন্য এটা ইদার ম্যাসকিউলিন আর ফেমিনিন হচ্ছে, তো সেটি এই জন্যে তা। আর শেষে যদি গোলতা থাকে তাহলে তার বহুবচন তো দ্বিবচন বহুবচন এভাবেই হয়, এটাই আমরা পড়ে এসেছি। এটা জেন্ডারের বহুবচন না, জেন্ডার ইন্ডিকেট করে না, এটা ইন্ডিকেট করে সংখ্যা, এই তাটি, এই গোলতাটি, তা মারবুতাটি।
ওকে, তাহলে কারাতুন নাস কিরাআতান, কিরাআতাইনি, কিরাআতিন। এবার এখান থেকে আপনারা মাফউল মুতলাক এর ধরন বের করবেন, আন্ডারলাইন করবেন। যেমন সামিআতুস সাউতা সামাআন, আমি সৌতা আওয়াজ, সৌতর মানে হলো আওয়াজ, আমি আওয়াজটি শুনেছি ভালোভাবে। এখন বলুন তো সামাআন এটি মাফউল মুতলাকের কোন ধরন? প্রকার। এটা তো নিশ্চয়ই গুরুত্ব আরোপ করা হয়েছে। গুরুত্ব, এক্স্যাক্টলি, গুরুত্ব আরোপ করা হয়েছে, গুরুত্ব আরোপ করা হয়েছে, ঠিক। কারণ আমরা যদি ধরনের কথা বলি তাহলে আমরা সেখানে বলেছিলাম যে ধরনের জন্য সেখানে কি আসে, একটা এক্সট্রা একটা সিফাত আসে, সিফাত। এখানে কিন্তু কোনো সিফাত নাই। আবার সংখ্যা বোঝানোর জন্য সংখ্যা আসবে সেখানে, এখানে তাও নাই। তো এটা মাফউল মুতলাকের এটা হলো তার গুরুত্ব বোঝাচ্ছে। 2 নম্বর হচ্ছে সাজাদাল মুসাল্লি সাজদাতাইনে, সাজাদাল মুসাল্লি, মুসল্লি সেজদা দিয়েছে সাজদাতাইনে, এটা কি হবে বলেন তো? সংখ্যা এটা তো বোঝাচ্ছে। ধরন মনে হচ্ছে। না না, সংখ্যা বোঝাচ্ছে। আইনে তো, আইনে ও আচ্ছা, আইনি আছে। সংখ্যা। তাহলে মুসল্লি কয়টা সেজদা দিয়েছে? দুটো। আছে তো। দুটো মুসল্লি দুটো সেজদা দিয়েছে। আচ্ছা। কাতালাল মুজাহিদুনা কিতালাল উসুদি, এটা এই ওয়াটা আপনারা একটু কেটে দেবেন, উসুদি। কাতালাল মুজাহিদুনা, মুজাহিদরা যুদ্ধ করেছে, কিতালাল উসুদি সিংহের মতো, সিংহের এখানে সিফাত আসছে, হ্যাঁ এখানে সিফাত আছে, তাই না? Exactly. কিসের? তাইলে এটা ধরন বোঝাচ্ছে, কার মতো? সিংহের, যুদ্ধের মতো, সিংহের মতো। ওকে, ধরন। দুরতু হাওলাল মালআবি দাওরাতিন, আমি মাঠের চারপাশে ঘুরেছি অনেকবার। দাওরা, এটা দুরতু তো সংখ্যা, তার মানে সংখ্যা। সংখ্যা। এক্স্যাক্টলি। আতি আছে। আমরা বাংলায় বলি না দৌড়, দৌড়, এই হলো দৌড়, এই হলো দাওরাত, দৌড়, দৌড় মানে হলো কি ঘোরা, এটাই হলো দৌড়, দূরতু, দৌড়, দৌড়টা আরবি শব্দ। সাফারতু মাল উস্তাজে সাফারান তাওয়িলা, আমি ওস্তাদের সাথে সফর করেছি লম্বা সফর। ধরুন। ধরন। এক্স্যাক্টলি, কারণ তাওয়িলাটি এখানে কি মৌসিফাত, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা হলো তাহলে এটা হলো মৌসুফ, এটা হলো সিফাত। এবার কোরআনের উদাহরণে আসি। ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, এগুলির জন্য উদাহরণ, কোরআনের উদাহরণগুলো আমরা অনুবাদ দিয়ে দিয়েছি। ওয়া আর তাকুলুনা, তোমরা খাও, আর তুরাসা, আত্মীয়দের সম্পদ, আকলাল লাম্মা, আকলাল লাম্মা, আকলাল মানে হলো খাবার, আর আকলা মানে খাওয়া। কেমন খাওয়া? লাম্মা, একেবারে গোগ্রাসে, তোমরা আত্মীয়দের সম্পদ গোগ্রাসে গিলতে থাকো। ধরন, এক্স্যাক্টলি, হ্যাঁ, ধরন। ধরন, ধরন, হ্যাঁ, ফাইন। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আর তোমরা ভালোবাসো সম্পদকে গভীর ভালোবাসায়। এটাও ধরন। ওকে, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কাল্লা, সাবধান, ইযা দুক্কাতিল আরদু, যখন এটাও ধরন। চূর্ণ বিচূর্ণ হবে পৃথিবী, দাক্কান দাক্কা, পূর্ণভাবে। ধরন, এটাও ধরন। এটাও ধরন হবে না? আচ্ছা, গুরুত্ব বোঝাচ্ছে না? গুরুত্ব আরোপ হতে পারে, গুরুত্ব আরোপ ধরন কি করে হলো? ডাবল গুরুত্ব দিচ্ছে। অর্থগুলো একটু বললে, দাক্কান দাক্কান দেখে তো বোঝাই যাচ্ছে দাক্কান, এটা গুরুত্ব, কিন্তু চূর্ণ বিচূর্ণ, বুঝি না। চূর্ণ বিচূর্ণ, চূর্ণ, এই আমরা আমরা যে ধাক্কা বলি, ধাক্কা দেয়, এটাই এখান থেকে এসছে বাংলা শব্দ ধাক্কা। তো ধাক্কা, ডাক্কাং ডাক্কা, চূর্ণ বিচূর্ণ যখন হবে তখন, তাহলে মানে খুব চূর্ণ বিচূর্ণ, একেবারে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার মানে এটা আসলে এটা ধরন বোঝায়নি, না ধরন না, কারণ এটা গুরুত্ব বোঝাচ্ছে, গুরুত্ব, গুরুত্ব, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কারণ আমরা ধরনের জন্য বলেছিলাম যে
কি আসতে হবে? সিফাত আসতে হবে। এখানে তো সিফাত আসতে হবে, আসতে হবে সিফাত একটা। নাই। এখানে সিফাত নাই, দাক্কাং দাক্কা, ধাক্কা দুইবার এসছে। ডাক্তার আবার ইম্প্যাক্টটা বোঝানোর জন্য বুঝেছে। এক্স্যাক্টলি, আরো বেশি গুরুত্ব, ডাবল গুরুত্ব বোঝানোর জন্য। যেমন এখানে হুব্বান ওস্তাদ, জামা। আচ্ছা ওস্তাদ একটা কোশ্চেন, ওই যে দাওরা 3, তো দাওরা হাদিস বা এইসব কি একই শব্দ? এক্স্যাক্টলি, এটা সেই দাওরা। দাওরা হাদিস বলি না, এটাই সেই দাওরা। এখান থেকে ওই দাওরা। এই রফিক মিউট করো, এই রফিক খান মিউট করো, রফিক। জি, দাক্কাং দাওরাতিন, এখান থেকে দাওরাত এসছে। তারপরে হলো দাওরা, যেটা আমরা দাওরা হাদিস বলি। ওকে, তারপরে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফাং সফা, ওয়াজা রাব্বুকা, আর আসবে তোমার রব এবং ফেরেশতারা সফান সফা, কাতারে কাতারে। সংখ্যা মনে হয় এটা এটাও গুরুত্ব না? এটাও তো গুরুত্বই এক হবে, গুরুত্ব যেহেতু হিসেবে। সাফান সাফা ওইটা আগেরটার হ্যাঁ, মধ্যে ওইটা এটা হওয়ার তো হলো কথা। সিফাত বোঝাচ্ছে। হ্যাঁ, কোথায় সিফাত? না, সিফাত না, গুরুত্ব। এটা গুরুত্বই হবে। এটা এটা যদি হয়ে থাকে দাক্কান দাক্কা, একই জিনিস দুইবার আসলে তো সাফান সাফা। সফান সফা, এটা কি কাতারে কাতারে কি সংখ্যা হিসেবে বুঝতে পারি আমরা? না না, সংখ্যা হিসেবে বুঝতে পারি না। গুরুত্ব, ইম্প্যাক্ট আর যদি বলতো এক কাতারে আসে তাইলে এসে না হতো, এটা তো কাতারে কাতারে। এখানে স্যার ওস্তাদ একটা পার্থক্য হলো, ভার্ব যেটা যা সেইটা দিয়ে ইউজ করে নাই আর কি শব্দটা। না, এক্স্যাক্টলি, এইটা হলো এখানে ইম্পর্টেন্ট একটা ইস্যু। বর্ণগুলো থেকে একটু পার্থক্য। হ্যাঁ, এইটা হলো এখানে ইস্যু, যে এটা আসলে একই ভার থেকে আসেনি, এই যা আ থেকে এসছে। এখানে যা আ থেকে আসা, আসবে কিভাবে? কাতারে কাতারে আসবে। মানে আশাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আশাটাকে বোঝাচ্ছেন। তাহলে এক অর্থে এটাকে আমরা ধরন বলতে পারি, যে অর্থের দিক থেকে যে আশার ধরনটাই কি কাতারে কাতারে হবে, অর্থের ধরনের দিক থেকে। কিন্তু আসলে মানে অর্থের ধরন দিয়ে তো আর আমরা এখানে আসছি না, আমরা আসছি যে আল্লাহ সুবহানাহু সেদিন আসবেনই, এমন একটি ভাব এখানে বোঝানো। গুরুত্বটা বুঝি। গুরুত্ব মানে শব্দগতভাবে আমরা এটা গুরুত্ব বুঝি, আর অর্থগতভাবে এখানে আমরা এক ধরনের আভাস পেয়ে যাই। ওস্তাদ, একটা বিষয় যে রব তো একজনই, ফেরেশতারা কাতারে কাতার হতে পারে, কিন্তু রবকে একসাথে মিলানো এখানে কেন? না 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 না, ঠিকই আছে, মানে তোমার রব এবং ফেরেশতারা কাতারে কাতারে আসবেন। রব তো আর কাতারে কাতারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন, ফেরেশতারা কাতারে কাতারে, কথা ঠিক তো, কিন্তু অর্থ আলাদা না, কারণ ভার তো একটাই। ভার কিন্তু একটাই, তোমার রবও আসবেন এবং ফেরেশতারাও আসবেন। এটা এমন না যে ওয়াজা আর রব্বুকা ওয়াজা আল মালাকু সফান সফা, মূলত ওয়াজা আর রব্বুকা ওয়াজা আল মালাকু, এখানেও কিন্তু যা আছে, কারণ আল মালাকুও কিন্তু এই যা এর ফাইল। ওকে, তো অর্থগতভাবে ফেরেশতারাই কাতারে কাতারে আসবেন, যেমন কোরআনে অন্য জায়গায় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতারা কিন্তু নাজিল হয়ে থাকে অব্যাহতভাবে দলে দলে। সেটি কোরআনে অন্য জায়গায় আছে যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা তখন মেঘমালার ছায়ায় এরকমভাবে আসবেন, এমন বর্ণনাও করেন অন্য জায়গায় আছে। এটা কিয়ামতের আলামত বলতে, এটা যেহেতু কিয়ামতের ইস্যু আমরা আসলে জানি না, যতটুকু আছে তার বাইরে আমাদের আর জানার কোনো সুযোগই নেই। ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, আর কিন্তু তা ওয়াহিয়া, হিয়া মানে তা, আল জিবাল মানে পাহাড়গুলো, এর কথা বলা হচ্ছে। তামুররু চলবে, মাররাস সাহাব মেঘমালার মতো। ধরন এটা তো ধরন হইতে পারে, কারণ এটা সিফাত আছে সাহাব। ধরন কিসের মতো করে চলবে? মেঘমালার মতো করে চলবে, মেঘমালার মতো করে। এটা আসলে যদিও সিফাতের অর্থ আমরা এখানে পাচ্ছি, বেসিক্যালি এটা তো আসলে মুদাফ মুদাফিলাই আকারে আছে। মাররা মুদাফ আর সাহাব মুদাফিলাই, মুদাফিলাই আকার হয়েই মূলত এটা সিফাতের একটু গন্ধ অর্থ দিচ্ছে। কেমন আগমন? মেঘের মতো আগমন। মাররা মানে কি হবে? মাররা মানে এই যে তামুরু মানে মাররা মানে হলো মানে চলা। মাররা মানে কি? চলা। মাররা ইয়ামুরু, মারারতু,
আমি চলছি। আমরা যখন মুতলাকটা বলবো তখন কি আমরা একসঙ্গে দুইটাকেই বলবো? মাররা না, এটা তো মুতলাক না। হ্যাঁ মানে হ্যাঁ, সরি, মুতলাক, মুতলাক, হ্যাঁ হ্যাঁ, জি। দুইটা মিলেই তো মুতলাক। আচ্ছা, মাররা দুইটা তো মিলাই মুদাফ, এটা বলতে হবে। মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মাফউলে মুতলাক হয়েছে। আচ্ছা, জি। এবার আসি আমরা আল হালে। হাল হলো ফেলটি সংগঠিত হওয়ার সময় ফাইলের বা মাফউলের অথবা উভয়ের অবস্থা জানায়। দেখুন, ফেলের না, ফাইল অথবা মাফউলের অবস্থা জানায় ফাইলটি, এটা হলো হাল। যেমন ফাখারাজা মিনহা খায়েফান, ফা অতঃপর খারাজা, তিনি সেখান থেকে বের হলেন, তিনি মুসা আলাইহিস সালাম বের হলেন, মিনহা তা হতে, খায়েফান কিভাবে বের হলেন? ভীত সন্ত্রস্ত রূপে। তাইলে ভীত সন্ত্রস্ত অবস্থায় তিনি কিভাবে বের হলেন? অবস্থা বর্ণনা করছে। ফাখারাজা মিনহা, হি ওয়েন্ট আউট অফ দ্যাট সিটি ইন দ্য স্টেট অফ ফিয়ার, তিনি সেখান থেকে বের হলেন যখন তিনি ছিলেন ভীত সন্ত্রস্ত। খায়েফান, এই খায়েফানটি, এই যে খারাজা এর মধ্যে যে হুয়া ফাইল আছে, এই ফাইলের মাফউল হয়েছে, অর্থাৎ হাল হয়েছে। হাল, তিনি বের হয়েছেন, তার অবস্থাটা তখন ছিল কি? ভীত সন্ত্রস্ত। হি ওয়েন্ট আউট অফ দি সিটি হোয়াইল ফ্রাইটেন্ড, তিনি ছিলেন ভীত সন্ত্রস্ত। ওয়ান কালাবু সাগিরিন, ওয়া এবং এন কালাবু, তারা ফিরে গেল। এনকেলাব, যে বলা হয় ইনকেলাব, ইনকেলাব মানে হলো ফিরে যাওয়া। তারা ফিরে গেল সাগিরিনা, কি অবস্থায়? লাঞ্ছিত অবস্থায়। সাগিরিনা, ইনা বহুবচন, মাফউল যেহেতু হাল, যেহেতু এই জন্য বহুবচনে ইনা হয়েছে। তারা ফিরে গেল সাগিরিনা, লাঞ্ছিত অবস্থায় তারা ফিরে গেল। সাগিরিনা, লাঞ্ছিত অবস্থায়। এখানে এই যে ওয়ান কালাবুর মধ্যে যে হোম আছে, হোম, উ হলো ফাইল মানে হোম, এই ফাইলেরই মাফউল হয়েছে সাগিরিনা, অর্থাৎ হাল হয়েছে। তারপর হলো হচ্ছে ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা, ওয়া আর আরসালনা, আমরা পাঠিয়েছি, কা আপনাকে, কাটা হলো এখানে মাফউল, আমরা আপনাকে পাঠিয়েছি, লিন্নাসি মানুষের জন্য, রাসূলা রাসূল হিসেবে, আমরা আপনাকে মানুষের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছি। তাহলে এখানে এই রাসূলাটা হাল কার বলুন তো? মোহাম্মদ কার ওইটা কার না? এক্স্যাক্টলি, কা, এই কায়ের, কার হাল হয়েছে? কায়ের, নট না। না মানে হলো আমরা পাঠিয়েছি, এই আমরা মানে আল্লাহ, আল্লাহর হাল নিয়ে, আর হাল এটি নয়। আল্লাহ রাসূল হিসেবে পাঠিয়েছেন না, আল্লাহ আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। এখানে আল্লাহর হাল নয়, হাল কার? কা মানে রাসূলের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাল হলো রাসূলা। ওকে, এইটা আমরা বুঝতে পারলাম। তারপর কথা বলো। আচ্ছা, একটা সেকেন্ড। তো আমরা যেটা তাহলে এখানে আপনারা বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। এখন এখানে আপনারা, আমরা অনেক উদাহরণ দিয়ে দিয়েছি, সবগুলো উদাহরণ অবশ্য আমি দিয়েই দিয়েছি। ডুয়ারের মানে ফাইলের হাল এবং মাফউলের হাল। যেমন কোরআনের আয়াত, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, ফা অতঃপর তাবাসসামা, তিনি মুচকি হাসলেন, দাহিকান মুখ ভরা হাসি, মিন কাওলিহা, মিন কাওলিহা, মিন কারণে, মিন কিন্তু কারণ বোঝায়,
কখনো কখনো হতে না কারণে কাউলিহা তার কথার কারণে তিনি মুচকি হেসে দিলেন, মুচকি হেসে দিলেন। তাহলে তিনি হাসলেন কি অবস্থায়, মুচকি হাসলেন কি অবস্থায়, অর্থাৎ মুখ ভর্তি করে একেবারে। দহকুন মানে হলো একেবারে ব্যাপকভাবে হাসা, যে হাসার মধ্যে আপনার গোটা শরীরেরই সেখানে আপনার ইনভলভমেন্ট আছে। আর তাবাসা মানে হলো এমনিতে এমনি আপনি একটু মুস্কি করে হাসলেন, একটু চেহারায় এক ধরনের এক্সপ্রেশন আছে, কিন্তু দহেকান গোটা শরীরেরই সেখানে কি এক ধরনের পুলক ডিলাইট আছে। তো দেখুন তার হাসিটাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন কেমন হাসি, তিনি যে হাসলেন কেমন অবস্থায়, একেবারে গোটা ডিলাইটেড অবস্থায় তিনি হাসলেন। কার কারণে, ওই যে তার কথা শুনে। কার ব্যাপারে এই কথাটা বলা হচ্ছে কেউ বলতে পারেন? হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, নবীজির ব্যাপারে। আর আর কে বলবেন? না, এটা সারাহ, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। হ্যাঁ, কারণ এটা মহিলা একজন কই মহিলা কই? তাবাসসামা তো এটা না না, তাবাসসামা কাউলিহা। ও আচ্ছা, কাউলিহাটা হচ্ছে কি, তার মানে এটা তার কথায় তিনি, তার কথায় তিনি হাসলেন। দোয়াহেকানো পুরুষ, তাবাসসামাও পুরুষ, সে হাসলো, সে হি। অনেকদিন আগে আপনি একটা বলেছিলেন যে কোন একটা আলোচনা সভায় একজন একটা কমেন্ট পাস করেছে মাফ পেয়ে যাওয়ার জন্য ফর এন এক্সকিউজ, তখন উনি কথাটা শুনে এসেছিলেন। আচ্ছা, আর কোন? এটা আপনি বলেছিলেন যে এক্সকিউজ, এবং উনি বলেন যে হ্যাঁ হবে এটা, কিন্তু না ঠিক আছে, এটা কোরআনের আয়াত, আপনি কিন্তু এগুলো সব কোরআনের আয়াত। এনি আদার গেস? নো। আচ্ছা, এইটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাহিনী নিয়ে যাচ্ছিলেন একটা প্রান্তর দিয়ে, সেখানে পিপিলিকার রানী, পিঁপড়াদের রানী বা কুইন অ্যান্ট সেখানে তখন বলল যে এই তাড়াতাড়ি তোমরা তোমাদের গর্তগুলোতে ঢুকে যাও, সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদেরকে না জেনেই পিষ্ট করে ফেলবে। এটা শুনেই তিনি হেসে ফেললেন। এটা সুলাইমান সালামের কথা, সূরা নামলে, সূরা নামল, এক্স্যাক্টলি সূরা নামল। ফাতাবাসসামা, অতঃপর তিনি হাসলেন, দাহিকান অট্র হাসিতে, মিন কাওলিহা তার কথায়, তার কথা শুনে, তার কথার কারণে। তাইলে এখানে এই যে তাবাসসামা এর কিন্তু তাবাসসামা এর অবস্থা বর্ণনা করছেন, মানে তিনি হেসেছেন, তিনি তার হাসার সময় তিনি কেমন ছিলেন, একেবারে হি ওয়াজ সো মাচ ডিলাইটেড হোয়াইল হি স্মাইলড। তারপরে হচ্ছে আমি যখন কথাটা বললাম যে হাত তো একটা ফিমেলের জন্য বলা হয়েছে, ওইটা কি পিঁপড়ার হাঁটা? হ্যাঁ, পিঁপড়ার রানী তো কুইন, কুইন পিঁপড়া, এই জন্য হা। তার কথায়, তার কথায় তিনি হাসলেন, তিনি তো হলো ফাইল, আর এই হাটা হলো আসলে ওই যে পিঁপড়া রানী। ওকে, তারপরে হচ্ছে ওয়া আন আমালা সালিহান তারদাহু, ওয়া আর আন যে যেন আমাল আমি আমল করি, কেমন আমল, সালেহান আমি যেন আমল করি এমত অবস্থায় যে সৎকর্মশীল। আমার অবস্থাটা হলো আমি আমল করব কি অবস্থায়, সৎকর্মশীল অবস্থায়। তারদা হু, আপনি সন্তুষ্ট থাকবেন তার প্রতি, সে আমলের প্রতি। তাহলে এই যে সালেহান, এটি এই ফাইলের হাল বোঝাচ্ছে। আর আমালা, আমালের মধ্যে আনা আছে, আনা। I will work while I am righteous, আমি কাজ করব যে আমি সৎ কর্মশীল হয়ে কাজ করব। তারপর হচ্ছে ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা, ওয়াদমুম, ওয়া এবং ইদমুম, উদমুম, তুমি তুমি কি করো এটাকে, এই যে লাগাও, ইয়াদাকা তোমার হাতটাকে, ইলা দিকে, জানাহিকা তোমার পার্শ্বের সাথে তুমি তোমার হাতটাকে লাগাও, তাখরুজু মানে এটাকে কি করো আমরা বলবো যে মানে তার সাথে, হ্যাঁ বের করে না, না না বের করা, তাখরুজু মানে বের করো, বের হয়ে যাবে, তা বের হবে, ওই হাতটি বের হবে। বাইদ, বাইদ মানে হলো সাদা অবস্থায়, শুভ্র অবস্থায়। তুমি তোমার হাতটিকে তোমার পাশের সাথে, যে এটা তো মুসা আলাইহিস সালামকে বলেছিলেন বলে
জি বগলে জি 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 সেটাই বলেছে। তাহলে তুমি এখানে এই যে তাখরুজের মধ্যে আমরা দেখতে পাই হিয়া আছে, হিয়া মানে হলো হাত, হাতটি বের হয়ে যাবে কি অবস্থায়? বাইদ শুভ্র সাদা। ওয়া এবং ইদা যখন কমু তারা দাঁড়ায়, ইলা সলাতে নামাজের দিকে, কমু তারা দাঁড়ায় কি অবস্থায়? কুসালা। কুসালা মানে হলো অলস। নামাজি যখন দাঁড়ায় তখন তারা অলস অবস্থায় দাঁড়ায়। তাহলে কামু এর মধ্যে হোম আছে, তারা কেমন? তারা হচ্ছে অলস, তারা দাঁড়ায়, তারা অলস অবস্থায়। এই তারা এর অবস্থা বর্ণনা করছে অলস এটি দিয়ে। তারপর হচ্ছে মাফউল এর হাল এখন আমরা দেখছি, মাফউলের হাল যেমন লা তা'সাও, তোমরা ঘুরে বেরিও না, ফিল আরদি, জমিনের মধ্যে কি অবস্থায়? মুফসিদিনা, ফাসাদকারী, ফিতনা ফাসাদকারী অবস্থায়। তোমরা জমিনে ঘুরে বেরিও না বিপর্যয় সৃষ্টিকারী অবস্থায়। তাহলে তা'সাও এর মধ্যে যে আন্তম আছে, তোমরা, এই আন্তম এই আমরা এখানে দেখতে পাই কি? মুফসিদিন এর এরই আমরা এখানে দেখতে পাই, হাল দেখতে পাই আমরা এখানে। আচ্ছা, এখানে আসলে লা তা'সু ফিল আরদি এটা মাফউল বিহি না, এটা আসলে উপরটাতে যাবে, এটা একটু আপনারা ঠিক করে নিন। তোমরা ঘুরে বেরিও না, তোমরা যেহেতু এখানে ফাইল, অতএব এখানে এই ফাইলের এখানে ইয়ে হয়েছে মানে ডুয়ার হয়েছে, এটা এর সাথে আগেরটার সাথে একটু যুক্ত করে নেন। পরেরটা হলো হ্যাঁ, পরেরটা হলো মাফউলের উদাহরণ। ওয়াইদা তুতলা, আর যখন তুতলা তেলাওয়াত করা হয়, আলাইহিম তাদের উপর, আয়াতুনা আমাদের আয়াতগুলো তেলাওয়াত করা হয়। এই আয়াতগুলো কি অবস্থায়? বাইয়িনাতিন, সুস্পষ্ট। এই আয়াতুন এখানে মূলত এটি মাফউল, কিন্তু এটাকে ফাইল, যেটাকে আমরা নায়েবে ফাইল বলি, নায়েব ফাইল বানানো মানে ডেপুটি ফাইল বানানো হয়েছে। তাহলে আমাদের আয়াতগুলো কি অবস্থা? আয়াতগুলো হলো বাইয়ানাত, স্পষ্ট আয়াতগুলো। যখন তার মানে হলো যখন নবী তাদের উপর তেলাওয়াত করে আমাদের আয়াতগুলোর অবস্থা কি? স্পষ্ট। আয়াতগুলোর অবস্থা কি? স্পষ্ট। স্পষ্ট আয়াতগুলোর অবস্থা এখানে বর্ণনা করা হয়েছে। এরপরে দেখি ইন্না, নিশ্চয় আমরা, আনজালনাহু আমরা তা নাজিল করেছি, কোরআনান, কেমন কোরআন? আরাবিয়ান। এই কোরআনের একদিকে কোরআনের সিফাত হিসেবে আমরা আরবি দেখতে পাই, আবার কোরআনকে যদি আমরা মাফুল দেখি তাহলে কোরআনের একটা হাল বর্ণনা করা হচ্ছে। কোরআন এর হালটা কি? কোরআন হচ্ছে এমন একটি অবস্থা যে আরবি ভাষায়, এর অবস্থাটা হলো যে এটা আরবি ভাষার অবস্থায় রয়েছে। আমরা এটাকে একদিকে আবার হালও দেখতে পাই। ওয়াকাদ খালাকাকুম, আর অবশ্যই তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের অবস্থা কি ছিল? আতওয়ারা, স্তরে স্তরে। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আতওয়ারা, স্তরে স্তরে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের মায়ের গর্ভে যখন আমাদের সৃষ্টি হয়, জন্ম হয়, বিভিন্ন স্তর থাকে, সেখানে এমব্রিওলজি, সেটা আমরা এই জায়গাটিতে আমরা এই যে ইয়েটি দেখতে পাচ্ছি আমরা, যে এই যে কোম এখানে মাফউল, এই কোমের এখানে হাল বর্ণনা করা হচ্ছে। তো মাফউলের হাল আমরা বিভিন্নভাবে এখানে দেখতে পাই। কখনো নায়েবে ফাইল, যেটা অরিজিনালি মাফউল, সেটাকে ফাইল বানানো হয়েছে, ডেপুটি ফাইল বানানো হয়েছে, সেটির কখনো মাফউল দেখতে পাই। সরাসরি আমরা মাফউলের হাল দেখতে পাই। কখনো কখনো এটাকে আপনি কোরআন আরবিয়ান কিন্তু সিফাত মাউসুফও আপনি করতে পারেন। কোরআন কেমন? কোরআন আরবি কোরআন। আবার কোরআনকে নাজিল করেছি কি অবস্থায়? তা হলো আরবি অবস্থায়। এটাও আমরা দুইটাই এখানে আমরা নিতে পারি। এখন সপ্তম যেটি বিষয় ছিল, আমরা বারবার বলেছিলাম যে মুতলাক মানে মুতাআল্লিক বিল ফিল, কারণ হারফে জার এবং মাজরুর মিলে কখনো কখনো মুতাআল্লিক হয়, বাক্যে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয়।
আল মুতাআল্লিক অর্থ হলো সম্পৃক্ত, সংযুক্ত ইত্যাদি। এটিও হারফে জার এবং মাজরুরের সমন্বয়। জুমলা ইসমিয়ার সাথে সম্পৃক্ত হয়ে যদি আসে তাহলে এটাকে বলা হয় আল মুতাআল্লিক বিল খাবার, আর জুমলা ফেইলিয়ার সাথে সম্পৃক্ত আসলে হয় আল মুতাআল্লিক বিল ফি'ল। মুতাআল্লিক ইজ ওকে, কিন্তু কখনো কখনো এটা মুতাআল্লিক বিল খাবার, কখনো কখনো মুতাআল্লিক বিল ফি'ল। এমন অনেক ভার্ব আছে যার সাথে এমনিতে কিছু হরফ, এটা হারফে জার, এখানে একটা হারফে জার শব্দ লিখে দেবেন, হারফে জার ব্যবহৃত হয়। অধিকাংশ ক্ষেত্রে এই হরফগুলোর কোনো অর্থ হয় না। যেমন নাজরা এর সাথে সর্বদাই ইলা, সরাফা এর সাথে সর্বদাই আন ব্যবহৃত, কিন্তু এর অর্থ হয় না। যেমন আমরা যখন কোরআন অর্থ বলি তখন আমরা মাঝে মাঝে বলি যে এটার কোনো অর্থ নাই। এটি এমনিতেই, যেটা আমরা প্রিপোজিশন বলি, অনেক ভার্বের সাথে প্রিপোজিশন ব্যবহৃত হয়, কিন্তু ওই ভার্বের তখন ওই প্রিপোজিশনের কোনো অর্থ হয় না। যেমন ধরুন কখনো কখনো হয়, যেমন গিভ ইন মানে হলো আত্মসমর্পণ করা, গিভ আপ মানে পরিত্যাগ করা। কিন্তু যদি আমরা বলি যেমন গো টু, তার মানে যাওয়া, এমনি টু এখানে ব্যবহৃত হলো। তেমনিভাবে আমরা এখানে এই আরবি ভাষা এরকম আছে। যেমন কিছু উদাহরণ আমরা নিচে দেখতে পাবো। যেমন বললাম যে নাজরা এবং সরাফা এর অর্থ হয় না, যদিও বাংলায় আমরা ভাষার কারণে এটার অর্থ দেখতে পাই, কিন্তু আপনি যদি আরবিতে দেখেন তাহলে আরবিতে দেখবেন যে শব্দটার এমনিতে নাজরা মানে হলো দেখা, তাকানো, অতএব এর আলাদা কোনো অর্থ আমরা দেখি না। কিন্তু বাংলা দিলে আপনি হয়তো বা ইলা মানে দিকে, প্রতি, এটা দেখবেন, আবার হোম দেখবেন, কিন্তু এমনিতেই আরবিতে এই শব্দগুলোতে নাজরা এর সাথে এমনি ইলা ব্যবহৃত হয়, অক্সিলারি মানে এটা হিসাবে, প্রিপোজিশন হিসেবে। যেমন ধরুন নাজরা বা'দুহুম ইলা বা'দিন, আপনারা পড়ে এসেছিলেন গ্রামারে যে বা'দুন, আচ্ছা হাল কখনো তো ফেল বা ফাইলের সাথে যুক্ত হবে, তখন আপনি অর্থ থেকে বুঝতে পারবেন যে এটি ফেলের নাকি ফাইলের। আমরা ফেলের হাল বুঝতেই পেরেছি যে ফেলের সাথে হাল হলে ওই ফেলেরই শব্দটা হাল হবে। ফেল যেই না, এটা মাফউলের কথা আমরা বলছি, যে ফেলের সাথে তো আর ফেলের তো আর হাল হয় না, হাল তো হয় আসলে ফাইলের, অবস্থা তো আর ফেলের হয় না। ফেলের অবস্থা যদি বর্ণনা করতে হলে তো মাফউল মুতলক হয়ে যায়, সেটা আমরা আগে পড়ে এসেছি। আসলে তো অবস্থা হয় কার? ব্যক্তির। কাজের তো আর অবস্থা হয় না, ব্যক্তির অবস্থা হয়। ব্যক্তি কাজ করেছিলেন, তখন তার অবস্থা কি? তখন তার অবস্থা ছিল তিনি ক্লান্ত, তিনি অসুস্থ, তিনি হি ওয়াজ লাফিং, হি ওয়াজ ড্যান্সিং, হি ওয়াজ সিঙ্গিং, হি ওয়াজ রিসাইটিং, হি ওয়াজ রিডিং। তো ব্যক্তির অবস্থা হয়, তাই না? হাল তো আর কাজের হয় না, কাজ তো কাজের আবার হাল কি? আচ্ছা, তো আমরা এখানে দেখছি নাজরা, আপনারা পড়েছেন বা'দুন, একই বাক্যে যদি দুইবার বা'দ আসে তার অর্থ হয় পরস্পর। একই বাক্যে যদি দুইবার বা'দ আসে তখন অর্থ হয় কি? পরস্পর। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নাজরা বা'দুহুম ইলা বা'দিন, তারা পরস্পরের দিকে তাকালো। এখানে এই যে ইলা বা'দিন, এটি মুতাআল্লিক বিল ফেল হয়েছে, এটা মুতাআল্লিক। ইলা হারফে জার, বা'দিন মাজরুর, হারফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে কিসের সাথে? এই যে নাজরা ফেলের সাথে। বা'দুম এখানে ফাইল আর ইলা বা'দিন হলো মুতাআল্লিক। তাহলে নাজরা ফেল, বা'দু মুদাফ, হুম মুদাফ ইলাই, মুদাফ ইলাই মিলে হয়েছে ফাইল। ইলা বা'দিন, ইলা হারফে জার, বা'দিন হলো মাজরুর, জার মাজরুর মিলে হয়েছে মুতাআল্লিক। সুম্মা অতঃপর, সরাফাকুম আনহুম, সরাফা তিনি ফিরালেন, কুম তোমাদেরকে, আনহুম তাদের হতে, তিনি তাদের হতে তোমাদেরকে ফিরালেন। এখানে এই যে সরাফা এর ফাইল তো হুয়া, কুম হলো মাফউল, এর সাথে আন হরফে জার, হুম হলো মাজরুর। হরফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে কিসের মুতাআল্লিক? আল মুতাআল্লিক বিল ফি'ল, আল মুতাআল্লিক বিল ফি'ল। তাহলে আমরা মুতাআল্লিকের ব্যাপারে কি বললাম? আসসালামু আলাইকুম। আসসালামু উস্তাদ একটা প্রশ্ন ছিল। জি ফাহমিদা প্লিজ। বলছিলাম। জি আপা, কেমন আছেন? ভালো উস্তাদ, আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ, নাযারা বা'দুহুম ইলা বা'দিন, এখানে ইলার অর্থ তো দিকে আমরা জানি, তো জি এখানে জি, দিকের অর্থটা কিন্তু আসছে হ্যাঁ হ্যাঁ, বাক্যের ভেতরে, কারণ যখন আমরা কারো দিকে তাকাই তখন পরস্পরের দিকে
টু একটা জিনিস আসে। যেমন আমি যদি বলি নাজারাতু ইলা শাজারাতি, আমি গাছের দিকে তাকালাম, তাহলে দিকে কথাটা কিন্তু বাক্যের ভিতর চলে আসে। অথবা জি আপনি যখন এখানে যে উদাহরণটা দিচ্ছেন সুম্মা সরাফাকুম আনহুম, জি সো এখানেও আন তাদের হতে, আন মানে তো হতে, হুম হুম তাহলে এখানে এই হার্ফ গুলির অর্থ কি প্রকাশ্য না এখানে? মানে আমি একটু কনফিউজ, এই জন্য জিজ্ঞেস করলাম। না আমি এক্স্যাক্টলি আমরা বলেছিলাম যে বাংলা ইংরেজিতে যখন আমরা এই শব্দগুলোর অনুবাদ করি তখন এটার অনুবাদে আমরা দেখতে পাই যে এই ইলা এর অর্থ চলে এসেছে, কিন্তু আরবি ভাষায় যখন করা হয় তখন এই ইলা শব্দের অর্থ আরবিতে আসে। আমরা যখন আরবির কথা বলছি আরবিতে তখন এটার অর্থ আরবিতে এমনিতেই নাজর, যেমন সে যে আমরা বলি নাজরা সাজারাতা, এটাও হতে পারে নাজরা সাজারাতা, সে গাছটিকে দেখলো, এইভাবেও হতে পারে গাছটির দিকে তাকালো, এইটা যেমন রাআস সাজারাতা, এইভাবে আমরা বলি যে সেই গাছটি দেখলো, গাছটির দিকে তাকালো। মানে আরবিতে যখন আমরা বলি তখন ইলা এর আলাদা কোনো অর্থ সেখানে আরবিতে আসে না, এটা প্রিপোজিশন হিসাবে আরবিতে এটা প্রিপোজিশন হিসাবে আসে। কোন কোন শব্দের সাথে প্রিপোজিশন আসার কারণে ওইটার অর্থ পরিবর্তন হয়, যেমন আমরা দেখি জাহাবায়ের সাথে যখন প্রিপোজিশন আসে বি, আসলে তখন এর অর্থ পরিবর্তন হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু অর্থের মধ্যে কোনো পরিবর্তন বা কোনো, নাজরায়ের অর্থ এক্স্যাক্টলি একই রয়েছে। নাজরা মানে তাকানো, তিনি তাকিয়েছেন। আমরা ইলাটি বাংলায় যখন বা ইংরেজিতে যখন বলি তখন এটা টু অথবা দিকে বলি, কিন্তু আরবিতে এটার কোনো ইম্প্যাক্ট নাই, এমনিতে এটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, আরবিতে এটার কোনো ইম্প্যাক্ট নাই। যেমনি বাহাসার সাথে সবসময় আন আসে, বাহাসা, যেমন এক্স্যাক্টলি যেমন বাহাসা এর সাথে সবসময় আন আসে, যে মানে কোনো জিনিস খোঁজা, এটা আন আসে, এটা মানে এটা ভার্ব হিসেবে প্রিপোজিশন হিসেবে এটা ব্যবহৃত হয়। এইটার কোনো মানে এটা আপনি বলছেন উস্তাদ যে ফেলের সাথে এটা একেবারে সাথে সাথে চলে আসবে, থাকেই, যদি না থাকে, রাইট, অর্থ নাই, কিন্তু ফেলের সাথে এটা থাকতেই হয় এটা। কিন্তু কখনো কখনো যেমন গো টু, এটার সাথে এটা থাকেই আমরা, কিন্তু কখনো কখনো আবার অক্সিলারি, আবার কখনো প্রিপোজিশন আনলে আমরা দেখি অর্থের মধ্যে পরিবর্তন হয়। যেমন উস্তাদ রগি বা ফি হচ্ছে আকর্ষণ বোধ করা, রগি বা আন হচ্ছে, আবার আন মানে হলো বিকর্ষণ, মানে কোনো জিনিসের সাথে আকর্ষণ ফিল না করা, মানে ওখানে একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, কিন্তু এখানে কোনো ইম্প্যাক্ট তৈরি হয় না। আচ্ছা, বুঝতে পেরেছি উস্তাদ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। তো এখানে আমরা এই আন, হোম এবং ইলা বাউদিন, এই জায়গাগুলোতে আমরা দেখলাম যে ভার্বের সাথে মূলত এটি কি হয়েছে, মুতাআল্লিক হয়েছে, এবং এই জন্য মুতাআল্লিক বিল ফেল এগুলোকে আমরা বললাম মুতাআল্লিক বিল ফেল। এখন এই জায়গাগুলোতে আপনাদের কাজ হলো যে নিচের এই উদাহরণগুলো থেকে আপনারা খুঁজে বের করবেন ফেল, ফাইল, মাফউল এবং আল মুতাআল্লিক। এটা আপনারা, যেমন কাতালাহুমুল্লাহু, এখানে ফেল কোনটা, কাতালা, আর কাতালাহুমুল্লাহু এর মধ্যে বলুন তো ফেল, ফাইল, মাফউল কোনটা, কি কি? আল্লাহ, আর হুম হলো হুম মাফুল, হলো হুম, হ্যাঁ, মাফুল হুম হবে আর আল্লাহু ফাইল হবে। আল্লাহ ফাইল, হুম হচ্ছে মাফুল। বলেন তো তাহলে হোম হলো মাফউল, আল্লাহ হলো ফাইল। মাফুল বিহি, কতামাল্লাহ, হুমটা বিহি হবে, হ্যাঁ হুমটা হলো বিহি, মাফুল বিহি, হুমটা বিহি, তাহলে দাউদ, তাহলে এটাও আউটসাইড ক্লিয়ার হচ্ছে দাউদ, আর দাউদু আর জালুতা, ওয়াকাতালা দাউদু জালুতা, ওয়া আর কাতালা হত্যা করলো দাউদ কাকে, জালুতকে। এখানে ফেল, ফাইল, মাফউল।
তাই না? তার মানে ফাইল হচ্ছে দাউদু, হ্যাঁ ফেল ফাইল দাউদ না, হচ্ছে ঠিক ফাইল আছে আর জালুত ফাইল। হচ্ছে মাফুল বিহি। মাফুল। হুম, مفعول به قتل মাফুল, فاعل فعل এক্স্যাক্টলি هذا فعل ফাইন। তাহলে ফাজআলনাহুম, নাহনু হচ্ছে ফাইল, না হচ্ছে কি ফাইল এখানে নাহনু আর না, হুম হচ্ছে নাহনু মাফুল, ফাইল। না না মানে ফাইল, আল্লাহুম হোম হচ্ছে মাফুল সালাফান, সাফান সালাফান হুম, মাফুল, মাফুল। মাসালান তার মানে না হচ্ছে তার মানে ফাইল, তাই না? নাটা হচ্ছে ফাইল, হুম সালাফা মানে হচ্ছে কি? না তো না, নাহনু সালাফা, ফাইল ফাজআলনা। সালাফান সালাফান, সালাফা মানে আমরা পড়ছিলাম বুঝি না তো, আগে একবার, সালাফান সালাফা একটু সালাফা। অর্থ বুঝি না তো, ওই জন্য বোকার মতো কত। সালাফার মানেটা বলছি। না এটা ফাজআলনাহুম, অতঃপর আমরা তাদেরকে বানালাম সালাফান। সালাফান মানে কি বলেন তো? আমরা বলি না সালফে সালিহিন, মানে অতীত, সালাফ। আমরা তাদেরকে বানালাম অতীত, পরবর্তী এক্স্যাক্টলি পূর্ববর্তী পূর্ববর্তী, ওয়ামাসালান এবং উদাহরণ, দৃষ্টান্ত, লিল আখিরিন পরবর্তীদের জন্য। আমরা তাদেরকে বানালাম পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য কি দৃষ্টান্ত। এটা একটু বলেন এবার, কোথায় কি, কোনটা কি এবার বলেন। নাহনু হচ্ছে ফাইল, ফাইল উস্তাদ ফাইল মাফুল আর হুমটা হচ্ছে মাফুল বিহি, মাফুল বিহি, তারপরে তারপরে সালাফান অতীত, তাই না? এটা হচ্ছে এটা তার মানে এটা হচ্ছে গিয়ে জরফ মাফুল। হবে না? না 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 মাফুল কেমনে জরফ হবে? এটা অতীত, অতীত এটা সময় না, সময়, অতীত মানে সময়ের না, সালাফ মানে হলো অতীতের লোক, মানে আমাদের পূর্ববর্তী। মাফুল হবে মাফুল। মাফউল লিল আখির ওয়ামাসালান এবং দৃষ্টান্ত, মাসালা মাফউল, মাফুল মাফুল মানসুব হিসাবে মানসুব আই ডোন্ট নো, আমার মনে হয় যে অর্থগুলা বলার সময় একটু স্লো হইলে ওয়ার্ড টু ওয়ার্ড, আমাদের মতো যারা এই পড়ে অভ্যস্ত না তাদের জন্য একটু ভালো। আমি জানি না অন্যদের কি অবস্থা, আমার মনে হয় যে আমি এখানে কাহিল, অর্থ বুঝি না বলে আচ্ছা এখানে বুঝতেছি, আমার ওইটা সমস্যা হয় না, কোনটা এই যে না কি আর হুমটা কি, এইগুলা যেটা আইডেন্টি এখানে উদ্দেশ্য। কিন্তু যখন সেন্টেন্স অ্যানালাইসিস হয়, পুরো সেন্টেন্সের অর্থ যদি না বুঝি তাহলে কি খুঁজবো? কাজে অর্থটা বলার সময় যারা আমরা দুর্বল ছাত্রী আর কি অর্থ তত্ত্বের ব্যাপারে, এদের জন্য একটু যদি সদয় হয় হন আর কি সবাই। বলেন, সমস্যা তো নাই। এগ্রিড নুরুন্নাহার আপা। অতঃপর জাআলনা, আমরা বানালাম, হুম তাদেরকে, আমরা তাদেরকে বানালাম, কি বানালাম? সালাফান পূর্ববর্তী, ওয়া মাসালান, মাসাল অর্থ তো আমরা জানি, উদাহরণ, দৃষ্টান্ত, লি জন্যে আল আখিরিন, আখের যারা শেষে আসে, পরবর্তী, নট আখার, আখেরিন পরবর্তীদের জন্য, তাদের জন্য তাদেরকে আমরা দৃষ্টান্ত বানালাম। এবং উস্তাদ এটা মাফুল বিহি আউয়াল আর মাফুল বিহি সানি, এক্স্যাক্টলি এভাবে বলতে পারি না? কোনটাকে? হোম, হোম তো মাফুল বিহি, হচ্ছে মাফুল বিহি আউয়াল আর সালাফান হচ্ছে মাফুল বিহি সানি আর মাসালান হচ্ছে মাতুফ। আতমাতু তো মাফুল আলটিমেটলি, তাহলে মাফুল হবে, মাফুল সালিস হবে। আর লিল আখিরিন মানে এখানে আসলে এটা একটা মাফউল, এটা একটা মাফউল, এইটা একটা মাফউল। আর লিল আখিরিন এটা কি? মুতাল্লিক এক্স্যাক্টলি, লি হলো হারফে জার আর আখিরিন হলো মাজরুর, জার মাজরুর মিলে কি হলো? মুতাআল্লিক বিল ফিল, মুতাআল্লিক বিল ফিল। গ্রেট, এই যে মুতাআল্লিক বিল ফিল, মুতাআল্লিক বিল ফিল। ওকে, এরপরে আমরা আসি ফা, অতঃপর
আখাজা পাকড়াও করলো, ধরলো, হোম তাদেরকে, কি ধরলো? আযাবু ইয়াউমি যুল্লাহ, আযাবু ইয়াউমি যুল্লাহ। আযাব মানে শাস্তি, কিসের শাস্তি? ইয়াউমি মানে হলো দিন, কেমন দিন? আর যুল্লাহ, যুল্লাহ মানে হলো যেই দিন সব কিছু স্মোকি হয়ে যাবে, একেবারে ছায়া দিয়ে ঘিরে যাবে, ওই দিনের শাস্তি যখন তাদেরকে পাকড়াও করবে। ফা অতঃপর আখাজা, তো এটা ওটা আপনারা জানেন। আখাজা ফাইল, না আযাবুটা ফাইল, আযাবু হচ্ছে ফাইল, আযাবুটা ফাইল, ফেল হচ্ছে আখাজা, আখাজা ফেল, আর ফাইলটা আযাবু। আযাবু, তারপরে হুমটা হচ্ছে মাফুল বিহি বিহি, নিশ্চয়ই। মাফউল বিহি। হ্যাঁ, তাহলে আযাবু ইয়াউমি যুল্লাহ এই পুরোটা কি হবে বলেন তো? মুদাফ মুদাফ ইলাইহি আসে, মুদাফ মুদাফ ইলাইহি না? কোনটা মুদাফ মুদাফ ইলাইহি? আযাবুটা মুদাফ, ইয়াউমিটা মুদাফ ইলাইহি ওয়া হুয়া মুদাফ, আর জিল্লাতিল হলো মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, গ্রেট। আযাবু মুদাফ, ইয়াউমি মুদাফ, আয-যুল্লাহ হলো মুদাফ ইলাইহি, আযাব হলো মুদাফ, ইয়াউমি আমরা বলেছিলাম যে একটি বাক্যে দুটো মুদাফ ইলাইহি থাকতে পারে, একটা বাক্যে দুটো মুদাফ ইলাইহি থাকতে পারে, একটাই মুদাফ হবে আর বাকিগুলো সব মুদাফ ইলাইহি হবে। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যেমন আযাব হলো মুদাফ, ইয়াউমি হলো মুদাফ, আয-যুল্লাহ হলো মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হলো কি একটা মুদাফ ইলাইহি, এই আযাব মুদাফের মুদাফ মুদাফ ইলাইহি মিলে ফাইল, মুদাফ মুদাফ ইলাইহি কি হয়েছে? ফাইল। তাহলে ফা এটি তো হরফ আতফ, এটা আমরা ইয়ে করলাম না, অথবা এটা হরফু জাযা, আগের আয়াতের সাথে দেখতে হবে যে আগেরটার সাথে কি মিলছে। তারপর হলো আখাদা, তিনি ধরেছেন তাদেরকে, কে কে ধরেছে তাদেরকে? ইয়াউমুযুল্লাহ, আযাবু ইয়াউমিযুল্লাহ। ওকে ফাইন। তারপর হচ্ছে আরসালনা, উস্তাদ ইয়াউমি যুল্লাটাই তো ভুলে গেলাম, যুল্লাটা তো ভুলে গেলাম কি? যুল্লা মানে হলো জেলাল, জেলাল, জেলাল মানে কি? ছায়া, এটা তো আপনি জানেন। জিল্লুন, জিল্লুর রহমান, জিল্লুল্লাহ, জিল্লু মানে হলো ছায়া, সেখান থেকে হলো যুল্লাহ। এটা আসলে ছায়া মানে হলো যেটা আমরা স্মোকের কথা বলছি, তো কিয়ামতের দিন এরকম একটা সব কিছু ছায়াময়, মানে ছায়া মানে হলো যেটি স্মোকি হয়ে যাবে, সেই সময়ের যে শাস্তি, সেই শাস্তি তাদেরকে পাকড়াও করবে। এটা আখের কিয়ামতের একটা অবস্থা বর্ণনা করা হচ্ছে, সব কিছু তো ধুলোমুলিন হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যুল্লাতি, ইয়াউমির যুল্লাতি মানে ওই ইয়াউমির যুল্লাহ। আচ্ছা, ইয়াউমি মানে দিন না কি জানা যায় না? হ্যাঁ, ইয়াউমি মানে দিন, ছায়ার দিন, ইয়াউমি মানে দিন, ইয়াউমুল জুমা, ইয়াউমুল ঈদ, ইয়াউমি আরাফা, ইয়াউমুল কিয়ামা, এটা তো ইয়াউম তো জানেন আপনারা, মালিকি ইয়াউমিদ্দিন, তাই না? তারপর আরসালনা, মুক্তার ভাই জুল্লুটা কি ওই যে কানার সিস্টার্স জল্লা থেকে আসছে না? জল্লা তো হ্যাঁ, ওই যে জল্লা, জল্লা পড়েছে না আপনার, জল্লা, সে জল্লা থেকে, এক্স্যাক্টলি ওই জল্লা একই ইয়ে। এখান থেকে আসলে আমরা ইয়ে দেখতে পাই। তারপরে হলো জেলাল, জুলাল, কোরআনে আছে, এই শব্দের ব্যাপক ব্যবহার আছে। আরসালনা, আমরা পাঠিয়েছি মুসাকে, বি আয়াতিন, বি মানে দ্বারা, আয়াত মানে আয়াত সমূহ, না মানে আমাদের। এখানে বি হলো হারফে জার, ওই যে মুদাফ মুদাফ ইলাইহি হয়ে তারপরে মুদাফ মুদাফ ইলাইহি জার মাজরুর হয়ে ফাইল হচ্ছে মাহলু, আর মুদাফ মুদাফ আয়াতি, তো আয়াতিনা মুদাফ মুদাফ ইলাইহি, এক্স্যাক্টলি আয়াতিনাটা মুদাফ, আয়াতিনাটা কি? আয়াতিনাটা মুদাফ মুদাফ ইলাইহি, বি হলো হারফে জার, আয়াত এবং ওই যে দমির মিলে মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে? মাজরুর, হারফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে। ওই যে ওইটা হচ্ছে জার হয়েছে কি বিটা, আর ওইটা মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মাজরুর হয়েছে।
কিন্তু মুতাল্লিক হবে না পুরাটা? এটা পুরোটা মুতাল্লিক বিল ফেল হবে। এক্স্যাক্টলি, পুরোটা মুতাল্লিক বিল ফেল হয়েছে। পুরোটা মিলেই মুতাল্লিক বিল ফেল হয়েছে, পুরোটা মিলেই। পুরোটা বলতে কি বি আয়াতিনা, বি আয়াতিনা, এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে, তারপরে আমরা আসি আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, খালাকা, সৃষ্টি করেছেন, আস-সামাওয়াতি, আসমানসমূহ, ওয়াল আরদা, এবং জমিনকে, বিল হাক্কি, সত্য সহকারে, বিল হাক্কি, সত্য সহকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। সার্টেনলি খালাকা হচ্ছে ফেল, খালাকা ফেল, আল্লাহ হচ্ছে ফাইল। বলুন প্লিজ। আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ, মানে আল্লাহ হচ্ছে ফাইল, সামাওয়াতি আরদি হচ্ছে ফাইল, আর সামাওয়াতি মানে ওয়াল আরদি হলো ফাইল হলো হুয়া, হলো সামাওয়াতি ওয়াল আরদি। খালাকার হুয়াটা ফেল হচ্ছে মুতাল্লিক। হুয়া হলো ফাইল সামাওয়াতি মাফউলুন বিহি ওয়াল আরদি, মাতুফ মাতুফ। তাহলে আল্লাহটা কি হবে? আল্লাহটা ইসম আল্লাহ, মানে এটা ফেলের আগে আছে তো, কাজে এটা ফেলের অংশ হবে না আসলে। এটা নাউন সেন্টেন্স। আচ্ছা আচ্ছা, এটা ইসমিয়ার মধ্যে একটা ফেলিয়া শুরু হচ্ছে আর কি। খবরটা আসছে ফেল দিয়ে, খালাকার থেকে। আচ্ছা, আর তারপরে সামাওয়াতি, এটা হচ্ছে খালাকার মাফউলুন বিহি, এটা মাফুল বিহি, সামাওয়াতি মানসুবে আছে আর কি। আমার একটা ছোট্ট আবেদন, ক্লাসে 34 জন আজকে, আমরা কয়জন ওই একবার আছি, কিছু কি আন্দাজ আছে? 50% কি আমরা আরো yet part to follow this class the way, মানে অ্যানালাইসিসটা যেভাবে হচ্ছে পুরো ক্লাস, আমি জানি না, অনেকেই সাইলেন্ট। আমি তো রেগুলার এর জন্য বুঝতে পারছি। জি সিস্টার, আবার বলবেন একটু কাইন্ডলি। মানে যারা 34 জন আছে, তোরা আমরা কি ম্যাক্সিমাম কি একবার আসি কিনা ফলো করা? আমি বুঝতে পারিনি, আপনি আবার বলবেন একটু কাইন্ডলি, আমি খেয়াল করিনি কথাটা। আমি বলতে চাচ্ছি, আমরা যারা পার্টিসিপেন্ট 34 জন আজকে, আমরা কি ম্যাক্সিমাম যারা আছে তারা ম্যাক্সিমাম কি ফলো করতে পারতেছি না? যখন আমরা মুতাল্লিক বিল খবর বা মুতাল্লিক বিল ফিলে চলে যাচ্ছে, এই জিনিসটা কি ফলে কেউ তো মানে রেসপন্স করতেছে না, এটা আমি বুঝতেছি না। না, রেসপন্স না করে দুটো অর্থ হতে পারে, একটা হলো সব বুঝতেছে মাশাআল্লাহ, আর একটা হলো কিছুই বুঝতেছে না মাশাআল্লাহ। আই ডোন্ট থিংক সো। আমার কিছু নাবুদার দলে অনেকে আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম উস্তাদ। আমি মনে হয় ওই যে একটু যখন আমরা টান দেই মুতাল্লিক বিলে গিয়ে যখন একটা লাস্টে কনক্লুশন করে, ওই জায়গাটায় একটু স্লো হওয়া দরকার উস্তাদ, না হলে ড্রপ আউট হয়ে যাব। আমি তো জানি না যে আপনারা জানেন, আপনাদের কাছে ইউ উইল হ্যাভ টু স্পিক আউট, আমি নাইলে তো বুঝবো না যে কি হচ্ছে। আমি থাকলে স্পিক আউট করি, কিন্তু সবাই কেন এত ভদ্র হয় আমি বুঝি না বন্ধুরা। সিস্টার, আপনি তো আমাদের প্রতিনিধি, তবুও আমরা করে যাচ্ছি। আল্লাহ আমাদের সহায়ক। বাংলাদেশের বাসে লেখা থাকে না, নিজ নিজ মাল সাবধানে রাখেন, তো আমরা আমাদের ইজ্জত নিয়ে সাবধানে আছি, কি বলবো বুঝি না। আচ্ছা, না তাহলে এইটা আমি কি তাহলে এতক্ষণ শুধু বলেই গেলাম, ব্যাপারটা কেমন হলো শাহরিয়ার ভাই? কয়েকজন তারা ওই পুরো অ্যানালাইসিসটা যেটা কি সব আছে, ওই অ্যাডভান্স ক্লাসগুলো তো আমরা আসলে আগে যেহেতু করি নাই, প্লাস হচ্ছে অনেক পড়াশোনা অত করি না, যার জন্য যেটা হচ্ছে ওই যে মুদাফির শব্দগুলো খুবই পরিচিত হয়ে গেছে, কিন্তু ওই যে পুরা যখন এই মাথা থেকে ওই মাথা কেন অর্থ খুঁজে পাই না, মনের মধ্যে অর্থ থাকে না, যার জন্য শব্দ অর্থ করতে পারি না, যার জন্য টান দিলে পরে আর বুঝি না, হারায় যাচ্ছে। না, কোনো সমস্যা নেই, এখানে তো আসলে অনেক নতুন শব্দ আসে, সেই জন্যে এটা গ্র্যাজুয়ালি, এটা তো লম্বা একটা সময়ের
কাজ, আর আপনাদেরকে নিয়ে আমিও খুব স্লো যাচ্ছি, মানে এত স্লো। আমি তো এইটা অনেক দিন পর্যন্ত আমি এই ধরনের কোর্স কন্ডাক্ট করি, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আই এম গোয়িং সো স্লো। কোনো সমস্যা নেই। একটা লেকচার শিট, আমি সাধারণত 2টা লেকচার শিট ডেইলি একটা ক্লাসে করি। এখন তো এইটা নিয়ে আমরা 3য় দিন যাচ্ছে, আমাদের 3rd ডে। তো এটা দেখুন, এই সেন্টেন্সটা সম্বন্ধে আপনি বলেন জি ফাইল মাফউল এগুলো, এই সেন্টেন্সটা। আচ্ছা আমি বলছি, আন্না তো হরফু মুশাব্বাহ বিল ফিল, এটা আপনারা পড়ে এসেছেন। আল্লাহ হলো ইসমু আন্না, ইসমু ইন্না, ওই যে আপনারা পড়ে এসেছেন না, ইন্না আন্না কা আন্না। তাহলে আল্লাহ হলো এটা ইসম, মানে মুবতাদা বেসিক্যালি। তাহলে এটা ইসমু ইন্না। খালাকা হলো ফেল, এর মধ্যে একটা হুয়া ভার্ব আছে, ফাইল। আসসামাওয়াতি, তিনি সৃষ্টি করেছেন, তিনি হলো ফাইল, সৃষ্টি করেছেন হলো ফেল। আসসামাওয়াতি মাফউল আউয়াল, মানে 1 নাম্বার মাফউল। ওয়া হারফে আতফ, আল আরদ হলো মাতুফ। অতএব আতফ এবং মাতুফ মিলে এইটা হলো মাফউল সানি, অর্থাৎ মাফউল 2 নম্বর মাফউল। আর বি হারফে জার, আল হাক্কি হলো মাজরুর, জার মাজরুর মিলে হলো মুতাআল্লিক বিল ফিল। তাহলে কি হলো? ফেল, ভিতরে ইন্টারনাল আছে ফাইল, আসসামাওয়াতি মাফউল আউয়াল, আল আরদ মাফউল সানি এবং মুতাআল্লিক, এই সবটা মিলে হলো জুমলা ফিলিয়া। হয়ে হলো খাবরু ইন্না, এই যে ইন্না এর ইসম এটি ছিল, এটা হলো খাবরু ইন্না। এখন ইসমু ইন্না এবং খাবরু ইন্না মিলে জুমলা ইসমিয়া। আসসালামু আলাইকুম মুক্তার ভাই। জি, এখানে আসসামাওয়াতি ওয়াল আরদি হইল না কেন? এখানে কেন আপনারা পড়ে এসেছেন যে যখন জমা মুয়ান্নাস সালেম হবে, অর্থাৎ নারীবাচক শব্দের বহুবচনের ক্ষেত্রে কোনোদিন জবর হয় না। আতুন আতিন পড়ে আসেন, মনে আছে না? আতুন আতি, আতা তো কখনোই পড়ে না। তবে আতা কিভাবে হবে? আতাটাই তো আতি। এটা মানসুব হয়েছে, দুইটাই মানসুব। আরদা আসলে একবচন হয়েছে, এইজন্য এটা আল আরদা তো একবচন, এই জন্য এটাও মাফউল, এটাও মাফউল। মাফউল মানে মানসুব, কিন্তু এটা তো মানসুবের ক্ষেত্রে এখানে কাসরা হয়, আর এটা তো ফাতা, ঠিকই আছে। উস্তাদ আরেকটা এখানে ইন্ডিকেশন আছে যে মাজরুর হতে হলে আগে তো আমাদের আইদার হারফু জার অথবা জরফ কিছু একটা আসতে হবে। জি জি জি, এখানে তো আসলে কিছুই আসে নাই, তো এটা অবশ্যই মাফউল বিহি হবে। এক্স্যাক্টলি, তা ঠিক। এটা আমরা আগে বলে এসেছিলাম যে মাজরুর হওয়ার জন্য 2টো বিষয় লাগবে, হয় মুদাফ ইলাইহি হতে হবে অথবা হারফু জার লাগবে। মাজরুর কেবলমাত্র 2 অবস্থায় হয়, হয় মুদাফ ইলাইহি হবে অথবা হারফে জার তার আগে আসবে। তো অতএব এটা সে অবস্থায় আছে। আবার এটি ফেল ফাইল আছে, তারপর এটা তো মাফুলই হবে। তিনি সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন, কি এর উত্তরে যা আসে তাই মাফুল বিহি, অতএব মাফুল বিহি। মুক্তার ভাই, আপনি ইসমু আন্না আর খাবরু আন্না সম্বন্ধে যা বললেন ওটা একটু রিপিট করেন প্লিজ। এই জিনিসগুলো আগে পড়া তো এখন আর খেয়াল নাই। ইন্না এন্ড হার সিস্টার্স, পরীক্ষা পাস করা কান্না লাকিন্না লা লা লাইতা, এই 6টা। আল্লাহ ইসমন্না অনেক প্র্যাকটিস করতে হবে, এভাবে শেখা যাবে না। কথা ঠিক। রোজার মধ্যে সব ক্যাচ আপ করতে হবে। আমরা নিজেরা স্টাডি না করলে হবে না আসলে। প্রথম থেকে ওইটাই দ্যাট ইজ দ্য কি। আমি ছোট মুখে ছোট কথা বলি, হবে না এই কথাটা আমরা বলি না, আমরা লেগে থাকি, কিছু না কিছু হবে, লেগে থাকলে কিছু না কিছু গান থাকবে ইনশাআল্লাহ। পজিটিভ থাকবে। থার্ড ডিভিশন পাও, থার্ড ডিভিশন দিয়ে যদি আত্মতৃপ্তি, থার্ড ডিভিশন দিয়ে দেশের প্রেসিডেন্ট হওয়া যায়, চিন্তা করো না। আপা একটা অ্যাডভাইস দিব, আপনারা গ্রুপ স্টাডি করেন, তাহলে অনেক ভালো হবে। না এই যে অনেক প্র্যাকটিস করতে হবে, ভুল হলে ধরে দিতে হবে কোথায় ভুল হচ্ছে। জুবায়ের স্যারের ক্লাসে দেখে উনিও ফার্স্ট যায়, ওনার তো ভালো ছাত্র ছিল, আবার ভালো ছাত্রকে দিয়ে পড়ায়, দৌড়ে এমন ফার্স্ট বলে কথাই বুঝতে পারি না আমি। শব্দগুলো মাথায় পিক আপ করে প্র্যাকটিস না করলে এই শব্দগুলো আমাদের মাথায় আসে নাই। তো
এটাই হলো সমস্যা। গ্রুপ করো, আমাকে দুর্বল একজন ছাত্র কেউ নাও, শাহিন তুমি আমাকে দলে বিড়াও তো, একটু স্টুডেন্ট বানাও তোমার। প্র্যাকটিস 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 প্র্যাকটিস, হ্যাঁ এটা আগায় যাই। আমাদের আজকে অলরেডি 10:30 জুম্মার টাইম আছে। আমরা যদি লাস্টে এটা সময় করলে আবার দেখবে যে বাকিগুলাও খুব তাড়াতাড়ি চলে যাবে। আসলে সংখ্যা দিয়ে পারিও না। আরেকটা হেডি, আর তুমি সবসময় ইউ কাউন্ট দ্য উস্তাদ, নাম্বার, আই কাউন্ট দ্য কোয়ালিটি। আই লুক ফর কোয়ালিটি, ইউ লুক ফর কোয়ান্টিটি। এইটা কথা হলো শোনা ডিফারেন্স। যাচ্ছে না উস্তাদ, আপনি কি কথা বলছেন? মুক্তার ভাই আপনাকে শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমরা এক একজন ডিফারেন্ট, কোয়ালিটি কোয়ান্টিটি আমার কাছে একভাবে আসে। এনিওয়ে, সরি অ্যাবাউট ইট, কথা বন্ধ করে দিব। মুক্তার ভাইকে শোনা যাচ্ছে না। কারসারটা নড়ছে সেটা দেখা যাচ্ছে। উস্তাদ শোনা যাচ্ছে না আপনাকে? উনি হয়তো বলছেনই না। এখন শুনতে পাচ্ছি। আমাদের আসলে এই সামনের রমাজানে কোনো ক্লাস হবে না, এটা আমার মনে হচ্ছে যে বিরাট একটা অপরচুনিটি এই ক্যাচ আপ। হ্যাঁ, অবশ্যই এখন না করলে আর হবে না। কেউ যদি গ্রুপ ফর্ম করে, ভাই সিরিয়াস ছাত্র চান আমাকে স্টুডেন্ট, আমাকে একটু আপনাদের আরেকটা অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে যে মুক্তার উস্তাদের লেকচার তো সব রেকর্ডেড থাকে। আপনারা যদি রেকর্ড গুলি বারবার শুনেন, লেকচার শিট গুলি দেখে, তাহলে এটা অনেক উপকার হবে। মানে অ্যাটলিস্ট সেকেন্ড টাইম শুনলে সেটেল ডাউন হয়, যেটা আমরা করি সব সময়। একবারে মাথার ভেতরে থাকে না, আপনি বুঝবেন বাট ইউ ক্যানট রিটেইন, থাকে না, বিকজ এগুলি তো আমরা কখনো পড়ি নাই। আমার একটা কোশ্চেনটা করতে চাচ্ছিলাম যে ইন দ্য ফার্স্ট গো অ্যারাউন্ড যে মানুষের যে রিটেনশনটা, I mean obviously we need some repetition to understand the concept. Am I correct? এক্স্যাক্টলি। একটা হচ্ছে ভাইয়া বুঝতে পারা, আর একটা হচ্ছে যে অন্তরে সেটেল ডাউন হওয়া। সেটেল ডাউন হতে সময় লাগে এবং এটার জন্য রেপিটেটিভ এফোর্ট লাগে। আপনার এই লেকচার গুলি যদি আর একবার দুইবার আবার শুনেন, তখন দেখবেন যে, কারণ উস্তাদ তো চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ, এখন আমাদের তরফ থেকে চেষ্টাটা আরো বেশি থাকতে হবে। একবার দুবার যদি শুনেন, তখন দেখবেন যে এই জিনিসগুলা টার্মিনোলজি, অনেক নতুন টার্মিনোলজি, অনেক নতুন নতুন জিনিস, এগুলো আমরা কখনো পড়ি নাই। সাপোজ এই যে আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, এটা আমি একটু যদি যেন উস্তাদ মুখতারের কথা শুনতে পাচ্ছি না, আমি একটু সহজ করে আপনাদের বলি। সব মানে সেন্টেন্সটা মূলত ছিল আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। এটা জুমলা ইসমিয়া। আমরা জানি জুমলা ইসমিয়া তাবদাউ বিল ইসম, যেটা ইসম দিয়ে শুরু হয়। কিন্তু যেহেতু আগে একটা হারফ মুশাব্বাহাতু বিল ফেল আসছে, আন্না ইন্না, যেটা আমরা আন্না লা আল্লা লাইতা, এটা হচ্ছে ইন্নার সিস্টার আন্না। তো যখন ইন্না আসে তখন সে করে কি, আমরা জানি যে জুমলা ইসমিয়ার দুইটা পার্ট, একটা হচ্ছে মুবতাদা, একটা খবর। এটা তো আপনারা অবশ্যই জানেন। এখানে আল্লাহ হচ্ছে মুবতাদা, আপনারা শিখেন নাই? না, ও আপনার ইসমু ইন্না খবর ইন্না শিখেন নাই এখনো? শেখা হয়েছে, না শিখেছেন এটা শিখেছেন। রিটেইন করা হয়নি না, এটা ফরমালি শেখা হয়নি, ফরমালি শেখা হয়নি। এটা মানে আল্লাহু হচ্ছে এটা মুবতাদা, আর খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি এটা হচ্ছে পুরাটাই হচ্ছে খবর, জুমলা ফেলিয়া হয়ে খবর। তো এখানে ইসমু যেটা করেছে, আন্না হরফটা এসে আল্লাহ, আন্না হরফটা সবসময় মুবতাদাকে মানসুফ করে, মানে ফাতহা দিয়ে দেয়, আর খবরকে মারফু করে অথবা রফা দেয়। কিন্তু যেহেতু যে জন্য ইন্নাল্লাহা হয়ে গেছে, এই জন্য আল্লাহ হচ্ছে এখানে ইসমু ইন্না, আর খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি এটা হচ্ছে খবরু ইন্না, খবরু আন্না। এইটাই হচ্ছে এই পুরা সেন্টেন্সের কনস্ট্রাকশন। আপনি যদি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি আলাদা করেন, খালাকা হচ্ছে ফেল, আর এর মধ্যে হুয়া যেটা দামির লুকানো আছে এটা হচ্ছে ফাইল, আস-সামাওয়াতি এটা হচ্ছে মাফুল বিহি, ওয়াল আরদি হচ্ছে এটাও মাফুল বিহি সানি, সেকেন্ড মাফুল বিহি, বিল হাক্কি হচ্ছে জার মাজরুর, মুতাআল্লিক বিল ফেল, অথবা এটা ফেলের সাথে সংযুক্ত। মানে এই জিনিসটাকে এভাবে উস্তাদ অলরেডি ব্রেকডাউন করে দিয়েছেন আপনাদের। আপনারা যে লেকচার গুলো আবার শুনেন, দেখবেন যে ইট উইল বি ভেরি ইজি ইনশাআল্লাহ। প্রথম থেকে করতে হবে। প্রত্যেক সপ্তাহে পুরানা যতগুলো পড়া পড়িয়েছে প্রত্যেকটা একবার করে পড়তে হবে। এবারে কথা বললে কোনো লাভ হবে না, প্রত্যেকটা পুরানা একবার করে পড়তে হবে। জি 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 জি, শিওর শিওর। আমি নিজেও ফিল করি যে সবকিছু ক্যাচ করতে পারি না, কিন্তু
মনে হয় যে এগুলা পড়াইছেন ওস্তাদ, এই জন্য ফিল করি যে আবার ব্যাকে গিয়ে ওইগুলি একটু শুনলে সব ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি তোমাকে এখন শুনতে পাচ্ছি। যা বলতে চাচ্ছি তা হলো আপনারা কতটুকু শিখেছেন এটি আপনি আপনার নিজকে মূল্যায়ন করতে পারবেন না। কারণ হলো যখন আপনার চোখের সামনে আপনার সন্তানরা বড় হয়েছে, আপনি হয়তো বুঝতে পারেননি যে অনেক বড় হয়ে গেছে। এটা অন্য কেউ এসে বলতে হবে যে তুমি তো অনেক বড় হয়ে গেছো। কেউ এসে বলতে হবে। আপনি যখন অন্য কারোর সাথে যারা কিছুই জানে না অথবা একটু কম জানে তাদের সাথে আপনি যখন বসবেন, অথবা যারা জানে আপনাকে চেনে না, হঠাৎ করে আপনার সাথে দেখা হয়েছে, এরকম কারোর সাথে একটু বসে আলোচনা করে দেখবেন উনি তখন বলবেন, ও আপনি তো অনেক কিছু জানেন। বিষয়টা হলো যে প্রতিদিন আপনার জানার পরিধি বাড়ছে তো, আর সেটি আপনি গ্রাজুয়ালি হচ্ছে এটা বুঝতে পারছেন। এখন যেমন আপনি কোরআনের আয়াত শুনলে আপনি কিছুটা অর্থ করতে পারেন, এটা তো নিশ্চয়ই 6 মাস আগে কোনোদিন ছিল না যে আপনি বললেই বুঝবেন, তা বুঝতে পারেননি। আর এখানে এত টার্মিনোলজি, এটা আপনি 6 মাসে সব মুখস্থ হয়ে যাবে, আপনি এটা প্রত্যাশা করার কোনো কারণ নেই। কারণ যারা মাদ্রাসায় পড়ে তারা 18 বছর পড়ে, 18 বছর পড়ার পরেও তাদের ওই 90%ই তারা ধরতে পারে না এবং বুঝতে পারে না। আপনারা যতটুকু পারেন অতটুকু পারার জন্য কমপক্ষে মাদ্রাসায় 10 বছর পড়া লাগে সাধারণ। তারপরে হলো এতটুকু তারা পারে, তাও পারে না অনেকে, অধিকাংশ পারে, 90% পারে না। কারণ আমি তো ওই কমিউনিটির লোক, আমি সেটা জানি। তো ফলে এই পড়াটা হলো একটা সিস্টেমেটিক, এবং এটা হলো একটা মেথোডোলজি সামনে রেখে আমরা যেটা করছি এটা হচ্ছে। ওই জায়গায় ওইরকম মেথোডোলজি না বইপত্র আছে, উস্তাদরা সেগুলো নিয়ে অত গবেষণাও করে না, ভাবেও না। আপনাদের এগুলো নিয়ে প্রতি মুহূর্তেই চিন্তা করা হয় যে এটা আরো কিভাবে সহজ হবে, আরো কিভাবে সহজ করা যাবে। অতএব হতাশ হওয়ার কোনো কারণ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে পড়তে তো হবেই, নিজেরা কিছু পড়তে হবে। একই বিষয় অনেকবার আমরা বলছি, যেমন আজকেই তো আমরা ইন্না আন্নার কথা বললাম, এখন তো আপনার কিছুটা হলে মনে পড়লো। জি, এভাবেই মনে পড়বে, ঠিক এভাবেই আসবে। আর নিজেরা একটু পড়তে হবে, আপনাদের কিছুটা নিজেদেরকে পড়তে হবে। একেবারে ক্লাসের উপর নির্ভর করলেই চলবে না। আবার ক্লাসের উপর নির্ভর করলে কিছুই আপনি শিখবেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি শিখবেন, এমন যতটুকু ডেডিকেশন আছে ততটুকুই আপনার শেখা হবে। আর দিন শেষে তো আমরা আসলে শিখতে এসেছি কেন? আমরা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য শিখতে এসেছি। যতটুকু আমরা এফর্ট দিচ্ছি ততটুকু সন্তুষ্টি আল্লাহর অর্জন করতে পারলেই আমাদের জন্য যথেষ্ট। আমরা তো আসলে আখেরাত চাই, আল্লাহ সন্তুষ্টি, ইনশাআল্লাহ। আচ্ছা, লাস্ট আমাদের আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমার জুমা আছে, আপনাদেরও জুমা আছে। ইন্নাল্লাহ, এখানে ওই যে আন্না, এই যে ইন্না দেখলেন, এখানে সেরকম ইন্না, ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ, এই আল্লাহ হচ্ছে এখানে মুবতাদা, ইসমু ইন্না। ইন্না আসলে মূলত এটা আল্লাহ ছিল, ইন্না আসার কারণে ইন্না তারপরে ইসিমটিকে মানসুব বানিয়ে দেয়, এটা আপনারা পড়ে এসেছেন। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়াদাকুম তোমাদেরকে ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা দিয়েছেন? ওয়াদাল হাক্কি, সত্য ওয়াদা। তাহলে ওয়াদাল হাক্কি এটা আপনি বুঝতে পারছেন, এটা মাফউল, কিন্তু এটা কি মাফউল মুতলাক হয়ে গেছে। ওয়াদাল হাক্কি কেমন ওয়াদা? সত্য ওয়াদা। তিনি তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছেন, তাই না? ওয়াআদতুকুম, আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছি। ওয়াআদতু, এই যে তু হলো এখানে ফাইল, ওয়াদা, ওয়াআদতু, আমি ওয়াদা দিয়েছি কুম তোমাদেরকে, মাফউল বি। বা অতঃপর আখলাফতু কুম, আখলাফতু আমি খেলাফ করেছি। এখানে এই যে আখলাফা, খেলাফ করা, ওয়াদা খেলাফ করা আমরা বাংলায় বলে থাকি। কুম তোমাদের, আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম কিন্তু সে ওয়াদা খেলাফ করেছে। শয়তান, এটা শয়তানের কথা, শয়তানের কথা, এক্স্যাক্টলি, শয়তান বলছে। তাহলে কি হলো? ইন্না নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ, ওয়াদাকুম তিনি তোমাদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়াদাল হাক্কি সত্য ওয়াদা, এটা মাফুল মুতলাক। আল্লাহ হলো ইসমু ইন্না, ওয়াদা হলো ফিইল, হুয়া এখানে উজ্জ আছে, হুয়া হলো আল্লাহ ফাইল, কুম মাফউল বিহি,
ওয়াদাল হাক্কি মাফুল মুতলাক, ওয়া আর ওয়াদতুকুম আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছি। এই ওয়া হলো হরফে আতফ, এই পুরোটা হলো মাতুফ, এই পুরোটা কি মাতুফ। এই আতফ এবং মাতুফ মিলে এখানে এই যে এইটার হাল হতে পারে অবস্থা বোঝাচ্ছে যে আল্লাহ ওয়াদা দিয়েছেন সত্য, এমত অবস্থায় যে আর আমি ওয়াদা দিয়েছিলাম যেটা যেটা মিথ্যা, অথবা এটা মাফুল আরেকটা মাফুল হতে পারে, এটা আরেকটা মাফুল হতে পারে, কোনো সমস্যা নেই। আর আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছি, এটাও আরেকটা সেন্টেন্স, কিন্তু ফুল এইটা একটা সেন্টেন্স, এইটা একটা সেন্টেন্স। উস্তাদ এটা আলাদা একটা সেন্টেন্সই হবে না, কারণ এটা তো আগেরটার সাথে আসলে সম্পর্ক নাই। জি, এই যে এইটা কিন্তু একটা সেন্টেন্স, আবার এইটা আরেকটা সেন্টেন্স। কিভাবে? ওয়াদ, এটা হলো ফাইল, ফেল, ফাইল এবং কুম মাফউল। তাহলে ফেল, ফাইল, মাফউল মিলে কিন্তু অলরেডি এটা একটা জুমলা ফেলিয়া হয়ে গেছে, তাই না? হাল হলে কার হাল হবে ওস্তাদ? জি, যদি হাল হয় সেন্টেন্সটা কার হাল হবে সে আর কি, সেটা চিন্তা করতেছি। আমরা যদি এটা শয়তানের কথা তো বলছে, কারণ এর আগে বক্তব্য কিন্তু এখানেই শুরু না। আচ্ছা আচ্ছা, এর আগে আছে। শয়তান বলছে যে আল্লাহ তোমাদেরকে এমন ওয়াদা দিয়েছে, পাচ্ছি না ওস্তাদ। জি সরি, হ্যাঁ। আর ওয়াদতু আমি ওয়াদা করেছিলাম তোমাদেরকে, ফাআখলাফতুকুম অতঃপর আমি আখলাফতু, এই আখলাফতু এখানেও আপনি দেখছেন যে তু মানে হলো ফাইল, আখলাফ তু আমি খেলাফ করেছি, ভঙ্গ করেছি, কম তোমাদের, মানে আমি তোমাদের সাথে ওয়াদা ভঙ্গ করেছি। এটাও আখলাফতু, এটাও কিন্তু ফেল, ফাইল এবং মাফউল, ফেল, ফাইল এবং মাফউল এখানে আছে। তাহলে আমরা এখানেও এটাও দেখতে পাই যে এটাও কিন্তু এটা জুমলা ফেলিয়া হয়েছে, আবার এখানে ফা হরফে আতফা আছে, তাই না? এই জায়গায় তাহলে আমরা এই শব্দগুলোর প্রত্যেকটা ধরে ধরে অনেক লম্বা এখানে সেন্টেন্স, তো এই পুরো লম্বা সেন্টেন্সের আমরা তারকিবের দিকে আপনাদেরকে না নিয়ে নেই যে এখনই তাহলে কনফিউশন তৈরি হবে, আপাতত সেটা না, কিন্তু প্রত্যেকটা শব্দের স্ট্যাটাসটা কি সেটা আপনি বুঝতে পারলেন। এখানে আল্লাহটা হলো ইসিম এবং এটা মুবতাদা, ওয়াদা ফেল, এর মধ্যে একটি হুয়া ফাইল আছে, কুম মাফউল বিহি, আর ওয়াদার হাক্কি হলো কি মাফউল মুতলাক। এটা ওয়া হরফে আতফ, ওয়াদতু ফেল এবং তার মধ্যে এই তুটা হলো ফাইল, কুম মাফউল বিহি, ফা হরফে আতফ, আখলাফতু তু হলো ফাইল, কুম হলো মাফউল বিহি। এখানে তিনটা সেন্টেন্স আসলে একটা সেন্টেন্স এক্স্যাক্টলি। এগুলো আবার সব একটা সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে আলটিমেটলি, কারণ আতফ, মাতুফ, আলাই ইত্যাদি মিলে টিলে এগুলো আবার একটা সেন্টেন্সে রূপান্তরিত হবে, সেটা আমরা পরে বলছি। আচ্ছা, এখানে একটা দোয়া মানে এখানে কেটে গেছে, দোয়াটা একটু দিয়ে রাখবেন কাইন্ডলি। এখানে দরাবাল্লাহু, ও আচ্ছা, এটা আমি মানে করতে পারছি না, চেষ্টা করতেছি কি মানে হচ্ছে এটা। সরি, এটা যে লিখতে গিয়ে হয়ে গেছে না, দরাবাল্লাহু। দরাবা মানে হতো, আমরা দরাবা তিনটি অর্থ বলেছিলাম, মনে আছে আপনাদের? আঘাত করা, হিট, আঘাত করা, পেশ করা, ভ্রমণ করা, এখানে হলো পেশ করা, প্রহার করা না এখানে দরাবা ওই যে মাসালান, তো যখন পেশ করা, হ্যাঁ তখন হয় পেশ করা, তাই না? দরাবা, তাহলে দরাবা ফেল, আল্লাহু ফাইল, আল্লাহ পেশ করেছেন, মাসালান কি একটি দৃশ্য পেশ করেছেন, দৃষ্টান্তটি কিসের? মাফউল বিহি। এই যে দৃষ্টান্তটি কালিমাতান, এটি বাণী, সেই উত্তম বাণীটা কি? কা শাজারাতিন তয়্যিবাতিন, কা মানে হলো
মতো, এটা হরফে জার। শাজারাতিন গাছ, এটা হলো মাউসুফ, আর তয়্যিবাতিন হলো সিফাত। তয়্যিবাতিন উত্তম, কেমন গাছ? উত্তম গাছ, ভালো গাছ, উত্তম গাছ। তাহলে তয়্যিবাতিন হলো সিফাত, শাজারাতিন হলো মাউসুফ। মাউসুফ সিফাত মিলে কি হয়? মাজরুর হয়েছে। গ্রেট। কিসের মাজরুর হয়েছে? কা হারফে জারের। কার হারফে জারের? হারফে জারের মাজরুর হয়েছে। হারফে জার এবং মাজরুর মিলে কি হলো তাহলে? মুতাল্লিক বিল ফাইল। মুতাল্লিক বিল ফেল। তরাবার সাথে মুতাল্লিক বিল ফেল। মুতাল্লিক বিল ফাইল। যেখানে যে ফেলের মুতাল্লিক। মুতাল্লিক বিল ইসম আছে নাকি? মুতাল্লিক বিল আছে তো, এটা তো আমরা আগে হুজুর বলে এসেছি, এই উদাহরণ আমরা এখানে দেইনি। মুতাল্লিক বিল ইসম আছে, মুতাল্লিক বিল খবর। ভাই একটা আল মুতাল্লিক বিল খবর কত রকমের আছে সেটা জানার চেষ্টা করছি। তো এই হলো আর কি অবস্থা। Too late night for me, I guess. তো আমার মনে হয় আজকে আমরা শেষ করি, কালকে তো দেখা হবে ইনশাআল্লাহ। যদি কোনো ইস্যু থাকে তাহলে আবার আলোচনা করে নেব। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ।